Yes, Dhanapati sir, welcome. নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় স্যার আরেকবার আনমিউট করবেন প্লিজ। আরেকবার আনমিউট করুন ধনপতি স্যার। ওয়েলকাম। ওকে স্যার, ঠিক আছে এবার স্যার? আওয়াজ ঠিক আছে? আওয়াজ লাউড, ইয়েস, লাউড এন্ড ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার এপার বাংলা ওপার বাংলা। আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সমস্ত মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব তথা অল পার্টিসিপেন্ট এবং অল আমাদের কোহোস্ট সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। সুন্দর সিস্টেম, সুন্দর প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, আবার একত্রিত হয়েছি এই শুভ সন্ধ্যায়। তাই সকলকে বলবো, অলওয়েজ বি হ্যাপি, গ্ল্যাড অ্যান্ড স্টে টিউনড। অলওয়েজ এঙ্গেজ, অ্যাক্টিভ অ্যান্ড অ্যাটেন্টিভ। কেননা এছাড়া আমাদের আর কোনো এখন আপাতত কাজ এইটুকুই, আমাদের নিজেকে আপডেট করে এগিয়ে যেতে হবে। আপনি যদি প্রতিনিয়ত আমাদের এই ওয়েবিনার অ্যাটেন্ড করে থাকেন, 100% ইউ উইল গেট এভরিথিং অ্যান্ড 100% সাকসেস অ্যান্ড উইন, এতে কোনো সন্দেহ নেই। কেননা এই যে একটা টেকনোলজি পার্ট, ইনফরমেশন টেকনোলজি, আইটি ইনফরমেশন যেটা আমরা বলে থাকি, এটা এক ক্লিকে বাজিমাত, driven by artificial intelligence, command by Mr. Ashnoparesh on passive machine learning and digital process. এই সিস্টেমটা আসছে সমগ্র পৃথিবীকে একটা নতুন রূপ দেওয়ার জন্য, নতুন রূপে সেজেগুজে আসছে আগামী দিনে। আর এটা হবে আমাদের জীবনের একটা বিশাল জার্নি, যেটা তৈরি হতে আমরা আজ এখানে ঐতিহাসিক একটা সাক্ষী হয়ে আছি। আমরা এখানে একটা ঐতিহাসিক সাক্ষী হয়ে আছি, এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার। এই যে একটা যুগের পরিবর্তন, যুগের একটা আগমন, এই যে একটা সাক্ষী থাকা পৃথিবীর বুকে, এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আর সেটা আমরা সকলেই, উই আর অল দ্য লাকি, যে সুন্দর একটা আমরা এই সাক্ষীতে সুন্দরভাবে থাকবো, সাক্ষী হয়ে থাকবো। যে আমরা 2024 সনে আমরা যে সুন্দর যে ওয়েবিনার আমরা পেয়েছিলাম, যে আমাদের অনপ্যাসিভ এসেছিল, তার লঞ্চিং এর টাইমে আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। আর উই আর অল দ্য প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ, ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ অনপ্যাসিভ। এটা আমাদের পরিচিতি। আর এটা আমরা ছাতি খুলে, বুক ফুলিয়ে বলতে পারবো যে না, আমরা একটা সুযোগ পেয়েছিলাম আমাদের সময়ে, কোন এক সময়ে, ওয়ান্স আপন এ টাইম। এটা আমাদের ইতিহাসে লেখা থাকবে, আর এটাই থাকবে আমাদের জীবনের গর্ব। আর এই গর্ব নিয়ে দিকে চলেছি আমাদের আগামীর সেই প্রজন্মের দিকে, যাদের জন্য আমরা আজ এখানে এসেছি। আর দেখতে দেখতে আমরা প্রায় 4.5 বছর আমাদের টিম বাংলা নবাব, প্রায় 6 বছর আমাদের অনপ্যাসিভের বয়স হয়ে গেল। আমরা এখানে জার্নি করে চলেছি, কিন্তু আমরা স্টে টিউন আছি, কিন্তু আমরা এখনো হতাশ হইনি, না হব। কেননা কোনো একটা বৃহৎ কাজ করতে গেলে একটু সময় সাপেক্ষ, আর সেই সময়টা আমাদের সকলকে দিতে হবে। টাইম ইজ মানি। টাইম সব থেকে, টাইমের নামই হচ্ছে মানি। টাইম যদি আপনি সঠিকভাবে নিজেকে আপডেট করে আপনার জীবনের মধ্যে নিতে পারেন, তাহলে আপনি 100% সাকসেস হয়ে গেলেন। সময়ের মূল্য অবশ্যই দেবেন। আর সময় সব থেকে বড় জিনিস, সময়। সময়ের মতো ভ্যালু করে যে বলে কিচ্ছু নেই। তাই আপনারা সকলেই চেষ্টা করবেন সময়ের মূল্যটা দিতে। আমরা সকলেই এখানে এসেছি সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে আমাদের অনপ্যাসিভ। এটা ঈশ্বরের দান বলতে পারেন, কিংবা বলতে পারেন আমাদের ভাগ্যের একটা সুন্দর একটা রূপ নেওয়া, একটা ভাগ্য আমাদের সুন্দর আমাদের এখানে সুযোগ দিয়েছে যে না, তোমাদের জীবনে কোনো কিছু করণীয় আছে,
যেগুলি তোমাদের এখনো করতে হবে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সেই মহান ব্লেসারগণকে, যেনারা আমাদের বাই ফোর্স বলুন, বুঝিয়ে বলুন, এবং না আমরা না জেনে শুনে এখানে চলে এসেছিলাম, কিন্তু আজ আমরা নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে কমসে কম একটা সুন্দর প্ল্যাটফর্মে আমরা সুন্দর পার্টনারশিপ পেয়েছি বিজনেস। আর সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের টিম মাওলানা নবাব ওয়েবিনারকে। ওনার যে প্রচেষ্টা, উনি যেভাবে আমাদের জন্য চেষ্টা করে চলেছেন যাতে আমরা নিজেকে একটু আপডেট করে এগিয়ে যেতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, উনি সেটা প্রতিদিন অহরহ করে চলেছেন আমাদের জন্য। তিনি কিন্তু রেস্ট করেন না। এই যে ওয়েবিনার শেষ হওয়ার পর ধরেন আমাদের 8:30 পৌনে 9টা কি কোনোদিন 9:30 আমাদের বন্ধ হয়ে যায়, আমরা ক্লোজ করি, তারপরে উনি কিন্তু খেয়ে দিয়ে আবার শুরু করে দেন আপনার সে ঘাটাঘাটি, ঘেঁটে ঘা করে দেন আমাদের এই সুন্দর প্ল্যাটফর্মকে। উনি সব কিছু জানার চেষ্টা করেন, কোথায় থেকে কিভাবে, যেমন বলে গঙ্গা তুমি কোথায় থেকে আসছো, যেমন আমরা বলেছিলাম যে গঙ্গা তুমি কোথায় থেকে আসছো, তা উনিও তো ভাবেন যে অনপ্যাসিভ তোমার জন্ম কোথায়, তোমার সৃষ্টিকর্তাকে, তুমি কি রূপে কি নিয়ে আসছো আমাদের জন্য। উনি এগুলো কিন্তু আমাদের জন্য সব সময় চেষ্টা করে চলেছেন। কারণ আজ পর্যন্ত আমরা যতগুলি প্রশ্ন ওনার কাছে রেখেছি আমরা সকলেই সাকসেস হয়েছি। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ, শতকোটি স্যালুট। আর স্যালুট জানাই ওনার ফ্যামিলিকে, যিনি ওনাকে সব সময় একটা সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন। যদি সাহায্যের হাত না থাকলে পারে আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না, সব সময় একটা অশান্তি লেগে থাকে। তাই সুন্দর কাজ করতে গেলে একটা সাইড পার্টনার বিশেষ প্রয়োজন, যাকে আমরা বলে থাকি খুঁটি, একটা সাপোর্টার। উনি সুন্দর একটা সাপোর্টার পেয়েছেন, লাইফ পার্টনার। সেরকম আমাদের মাননীয় শ্রীয়াস মুখার্জি, ওনাকেও অসংখ্য ধন্যবাদ, শতকোটি স্যালুট। উনি যেভাবে আমাদের জন্য করে চলেছেন প্রতিটা মুহূর্ত এবং অহরহ, এই যে 4.5 বছর ধরে, এই যে 6.5 বছর হতে চললো, উনি যেভাবে আমাদের জন্য চেষ্টা করে চলেছেন, ওনার মাতাজি, ওনার স্ত্রী এবং উনি এবং ওনার সহযোগী দল যেভাবে খেটে চলেছেন, যেভাবে ওনাকে সাপোর্ট করে চলেছেন, সেটা আমাদের জীবনের একটা বিশাল পাওনা। এটাই বলে ঈশ্বরের দান। ঈশ্বর আমাদের এখানে সুন্দরভাবে আমাদের একটা সুযোগ দিয়েছেন, আর পিতামাতা আমাদের এই সুন্দর জন্ম দিয়ে আমাদের একটা সুন্দর একটা মানুষ রূপে পৃথিবীতে এনেছেন। আর তারপরে আছে আমাদের পাওয়া শিবসার। শিবসার যেভাবে আমাদের জন্য করে চলেছেন ওনার তুলনা নেই। উনি প্রতিটা মুহূর্তে বলে থাকেন আই এম কামিং ফর দ্য হেল, আমি প্রতিদিন হেলে যাই, হেল থেকে আসি। মানে কোনো সময় যে এমন দিন নাই যেদিন ওনাকে কেউ একটা কটু কথা বলে না। কেননা এই পৃথিবীর বুকে নিন্দুক কাদের বলা হয়, যারা খাইতে পায় না বলে নিন্দা কথা বলে থাকে তাদের বলা হয় নিন্দুক। যারা খেতে পায় না, যারা নিন্দা কথা বলে বেড়ায় তারাই হচ্ছে নিন্দুক। সেরকম নিন্দুক আমাদের মধ্যে নাই নাই করলে কমসে কম 25% আছে, যিনারা শুধু নিতে জানেন, দিতে জানেন না, বুঝতে জানেন না, বোঝার চেষ্টা করেন না। কথা কি আসে না, উঠ ছুরি তোর বিয়ে, যে বিয়ে হলে পারে যে ছুরিকে উঠিয়ে বিয়ে বসাতে হয় সেটা হয় না, অনেক কিছু লাগে, অনেক কিছু করণীয় থাকে একটা বিয়ে মণ্ডপে কাজ করতে গেলে। সেই রকম একটা বড় কাজ করতে গেলে আপনাকে অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়। আবার এটা কোদাল বেলচার কাজ নয়, এটা মগজের কাজ। এই যে ইনফরমেশন টেকনোলজি, এই যে টেকনোলজি এমন একটা সাবজেক্ট, কালকে শুনলেন যে আমাদের কি বলেছিল, ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স না হলে ইনফরমেশন টেকনোলজি চলবে না। যেমন পুরোহিত না হলে ওর বিয়ে হয় না, কাজী না হলে বিয়ে হয় না, সেরকম টেকনোলজি না হলে পরে আইটি, আমাদের ডেটা সায়েন্স না হলে পরে, ডেটা সায়েন্স যেটাকে আমি বলে থাকি, সেটা না হলে পরে কিন্তু টেকনোলজি চলবে না। প্রতিটা ক্ষেত্রে একটা কোডিং সিস্টেম আছে, সেই কোডিং সিস্টেমকে যদি আমরা মেনটেন করতে না পারি আমরা এগিয়ে যেতে পারি। সেরকম প্রতিটা ক্ষেত্রে প্রতিটি প্রোডাক্টের একটা করে কাজ আছে। আমাদের
ও টেকার থেকে শুরু করে, ও ট্রিম থেকে শুরু করে, ও কানেক্ট থেকে শুরু করে, এভরিথিং, ও ওয়েস্ট থেকে শুরু করে যা দেখবেন সব জায়গাতে আপনি কোডিং পাবেন। আপনি কোডিং ছাড়া কিছু করতে পারবেন না। ক্লিক করবেন, আপনার বাজিমাত হয়ে যাবে। আর একটি ছাদের তলায় পাবেন আপনি যেটা চাইবেন, ওয়েস্ট চাইবেন পেয়ে যাবেন, ও কানেক্ট চাইবেন পেয়ে যাবেন, আপনি ও টেকার চাইবেন পেয়ে যাবেন। এভরিথিং উইল গেট অনলি ফর ওয়ান ক্লিক। একই জায়গায় বসে আপনি ঘরে বসে পাবেন। আপনাকে কাউকে হুকুম করতে হবে না, কিংবা আপনাকে রোদ দিয়ে ছুটে যেতে হবে না, না জলে ভিজতে হবে। এই যে সুন্দর সুযোগটা আমরা পেয়েছি মাননীয় সিও মিস্টার এস মোকালেশ্বরের বদন্যতায়, তিনি ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের জন্য যেভাবে করে চলেছেন, কিন্তু উনি কথা শুনছেন। এই যে আমাদের পেমেন্ট প্রসেসে যেটা হয়েছে, উনি যেভাবে আমাদের ধোকা দিয়ে গেলেন, তার জন্য আমরা একটি বছর আজ পিছিয়ে গেলাম। একটি বছর, আজকে আমাদের ও কানেক্টেড একটি বছর হতে চলেছে। সেপ্টেম্বর আসলে পরে একটি বছর কমপ্লিট হয়ে যাবে। সেদিন থেকে আমরা কিন্তু রীতিমতো একইভাবে সেই অপেক্ষায় আছি, যেমন চাতক পাখি থাকে না, ফটিক জল, সেই ফটিক জলের আমরা আশা আছি। আমাদের হাই আপেল। আর সেটা বিশেষ করে 25% মানুষের মধ্যে বেশি রকম যে আমাদের দিল না, আমরা পেলাম না, তার কথার দাম নেই, কাজের দাম নেই, এরকম প্রতি মুহূর্তে উনি কিছু না কিছু কেউ আমাদের এখানে কমেন্ট করে থাকে। তাই ওনারা মানুষ নন। তাই সিও স্যার প্রথমে আমাদের বলেছিলেন যে আগে তোমরা মানুষ হও, তোমরা পৃথিবীতে এসেছো মানুষের রূপ নিয়ে, কিন্তু মানুষ হতে পারবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তখন 1932 সালে আমরা তখন বাঙালি ছিলাম 7 কোটি। তাই বলেছিলেন, বড় দুঃখ করে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, 7 কোটির সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করো। আমাদের সে বাঙালিরা তখন মানুষ হয়, তখন কি করতো, কেরানিগিরি করতো। আমাদের তকমা ছিল কেরানিগিরি করা। বুদ্ধি ছিল প্রচুর, বুদ্ধি ছিল প্রখর। কি বুদ্ধি? আপনাদের এই কমেন্ট করার বুদ্ধি, বদমাইশি বুদ্ধি। তাই ওরা সে কেরানিগিরি করত। আর যারা খুব বুদ্ধিমান এবং পেশেন্সধারী, তিনারা হতেন কি ডক্টর। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছেন সেই সময় 1932-33 সালে আমাদের বাঙালির পরিচয় ছিল ডক্টর হিসাবে আর কেরানি হিসাবে। কিন্তু আজ বাঙালি যেখানে যায় জয় জয়কার, কিন্তু আমাদের বাংলার যা পরিস্থিতি, সেই ক্ষেত্রে কোনো একটা প্রতিভাধর ইঞ্জিনিয়ার বলুন, ডক্টর বলুন, প্রফেসর বলুন, কেউ থাকে না। সবাই পাড়ি দেয় দূর দেশে নিজের ভবিষ্যতের সন্ধানে, কেননা আমাদের পশ্চিমবঙ্গে কোনো তার কদর নেই। বড় দুঃখ লাগে। একদিন আমরাও ছিলাম সেই দলে, যে আমরা প্রকৃত একজন, যে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমরা একটা নাম রেখেছিলাম কোনো কালে, আমাদের নাম ছিল, কিন্তু সেই দিন নেয়। আজ বাঙালিদের শিক্ষা বলে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা আজ ধূলিসাৎ হয়ে গেছে। কিচ্ছু নেই, শিক্ষার কিছু নেই। কিন্তু আছে কি, এই যে বর্তমান যুগ হিসাবে যেটুকু জিন হিসাবে, যে জিনে মা বাবার কাছ থেকে যেটুকু সন্তানরা পাচ্ছে, সেইটুকু নিয়ে চলছে। আপনি দেখেছেন কোনোদিন আজকাল বাড়িতে কেউ পড়াশোনার একটা রেওয়াজ নাই, কোথাও নেই পড়াশোনার রেওয়াজ নেই, সব ওই মোবাইলে সব কিছু। আজ মোবাইল এসেছে, মোবাইলে আপনার নোট, মোবাইলে ক্লাস, মোবাইলে সব, মোবাইলে পরীক্ষা, এভরিথিং। আর আমরা পড়তে পড়তে রাত কাবার করে দিয়েছি। পরীক্ষার দিন রাত্রে আমরা কোনোদিন ঘুমাইনি, পড়তে পড়তে রিভাইজ করতে করতে রাত কাবার হয়ে গেছে আমাদের। তাই আমাদের তখন বুকে বল ছিল, আসবে না কোশ্চেনের অ্যান্সার আসবে না, মানে পুরো পেজ আমরা পড়ে রেখেছি, কোথা থেকে আসবে 100%। আর এখন নোট, অনলি নোট। একটা স্টুডেন্টের পিছে 10খানা টিচার লাগে, 10টা টিউশন মাস্টার, 10খানা সাবজেক্টে 10খানা। আর আমাদের জীবনে তখন টিচার বলে কিছু ছিল না। যাদের একটু অবস্থাশালী, যারা একটু ছিল তাদের ছিল,
বাকি সাধারণ ঘরের ছেলেরা নিজের বুদ্ধি বিবেকে কাজ করে গেছে। তাদের ছিল, কিন্তু তারা মেরিটের লিস্টে আসেনি, কিন্তু তারা প্রতিভা ছিল। তখনকার দিনে ফার্স্ট ডিভিশন একটা পাস করতো একটা স্কুল থেকে, দুটো পাস করতো, বাকি সব সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন। আর এখন আপনার 300 ছাত্রের মধ্যে 200টা হয় আপনার স্কলার, 200টা, তারপরে ফার্স্ট ডিভিশন তো আছেই। তাহলে ভাবুন তার শিক্ষার মান কোথায় আছে, অথচ নিজের নাম লিখতে যাবে না। নিজের নাম লিখতে কি বলবেন, সেখানে 7বার স্পেলিং মিস্টেক করবে, যার ফলে আমাদের আজ এই যে আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা ব্যাংকে গেলে পরে হ্যারেস হয়ে চলে আসি যে আপনার স্পেলিং মিস্টেক। তাই সত্যি শিক্ষার মান কোথায় যাচ্ছে আজ বর্তমানে তো বলাই বাহুল্য। তাকে এসব কথা আলোচনা করব না, করবে এখন চলে আসুন টিম বাংলা নবাব ওয়েবিনারে, এসে আপনার নাম রেকর্ড করুন, মিস্টার মিসেস। আর সিস্টেমকে ফলো করবেন, অলওয়েজ নিজেকে পাঞ্চুয়াল করবেন, ডেডিকেট করবেন, ডিসিপ্লিনের মধ্যে রাখবেন, সততা রাখবেন, অনেস্টি রাখবেন, সাহসী রাখবেন, এবং রাখবেন আপনি নিজেকে বিশ্বাসী। যেখানে কাজ করবেন বিশ্বাস রাখবেন, বিশ্বাস না হলে পরে আপনার কিছুতেই আপনি এগিয়ে যেতে পারবেন না। তা বিশ্বাস সব থেকে বড় হচ্ছে কনফিডেন্ট। বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহু। আপনি যদি আজ আনোয়ার কবির স্যারকে বিশ্বাস করতে পারেন, আপনি প্রতিটা জিনিস পেয়ে যাবেন, নির্দ্বিধায় পেয়ে যাবেন। আপনাকে সেখানে যেতে হবে না, উনি আপনাকে অটোমেটিক দিবে না বলে এই ছাত্রটা খুব ভালো, এই স্টুডেন্ট খুব বুদ্ধিমান, একে আমি আগে থেকে মানুষ করব। তাই আপনি যদি সত্যিকারের প্রকৃত একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তা আপনাকে মাস্টারমশাইরা অটোমেটিক ভাবে আপনাকে দেবে ভালোবাসার মাধ্যম দিয়ে। তাই ভালোবাসতে গেলে আপনাকে বিশ্বাসী হতে হবে, আর তারপরে পরিশেষে থাকে আপনার কতটা ধৈর্য রেখেছেন। আজকে আমরা এই 4টি বছর এখানে আছি, কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 1 থেকে 11 ক্লাস, তার মানে 11টি বছর ধরে আমরা কিন্তু শুধু ধৈর্য রেখে গেছিলাম। 11 বছর পড়াশোনা করার পর তারপরে ইন্টারভিউ দিতে দিতে 5 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 6 মাসও লাগতে পারে আর্নিং এর জন্য। তাহলে কত বছর আমাদের রাখতে হয়েছিল? 12 থেকে 14 বছর, তবেই আমরা জীবনে স্ট্যান্ড হতে পেরেছিলাম। সেই রকম এখানেও আপনি একটুখানি ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, বিশেষ করে এই আইটি টেকনোলজিতে। এছাড়া আপনার কোনো গত্যান্তর নেই। আজ আপনি যদি বলেন যে না আমি করবো না, শিখবো না, সেটা আপনার মর্জি, আপনার ইচ্ছা, কিন্তু আগামী দিন আসছে আপনাকে এর দ্বারস্থ হতেই হবে, হতেই হবে। আপনাকে ব্যাংকে গেলেও হতে হবে, অফিসে গেলেও হতে হবে, স্কুলে গেলেও হতে হবে, ট্রাফিকে গেলেও হতে হবে। প্রতিটা ক্ষেত্রে আপনার লাগবে টেকনোলজি, আর সাথে থাকবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া আপনার কোনো গতি নেই, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার কোনো কাজই থাকবে না। গাড়ি কিনবেন, গাড়িতে আপনি ড্রাইভার পাবেন না, আপনাকে এআই দ্বারা চালিত করতে হবে। ডক্টর এআই হবে, আপনার নার্স এআই হবে, স্টুডেন্ট এআই কি বলে সরি টিচার এআই হবে। প্রতিটা ক্ষেত্রে দিন আসছে টেকনোলজি এমন একটা যুগে, আর বেশি দিন নয়, বিশেষ করে ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এটা খুব তাড়াতাড়ি, খুব বেশি হলে পরে 1 থেকে 1.5 বছর, 2027-এর মধ্যে কমপ্লিটলি হয়ে যাবে, দেখবেন সব কিছু এখানে। আমরা তাই এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এসেছি, তাই সকলকে বলবো একটুখানি ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, নিজেকে আপডেট রাখুন। আমি বুড়ো মানুষ, যদি এতটা আমার বিবেক বুদ্ধিতে কাজ করে, আমার বিবেকে ধরে না, কেন ধরে না? বয়স অনুপাতে। বয়সে আমরা জিনিসটা শিখি, কিন্তু পরক্ষণে সেটা আমাদের ভুল হয়ে যায়। দেখে অ্যালজাইমার কি বলে, কি একটা রোগ বলে ভুলে যাওয়াকে, সেই রকম বুড়ো বয়সে সেটা হয় অ্যালজাইমার। মানে কাজ করে শিখি, বুঝি, বুঝতে পারি, কিন্তু পরক্ষণে কিন্তু আপনাদের মধ্যে সেটা প্রখর থাকে। কেন থাকে? আপনারা ইয়াং জেনারেশনে আপনি যে জিনিসটা আজ স্টাডি করবেন, আপনি 5 বছর সেটাকে মনের মধ্যে গেঁথে রাখবেন। আমরাও রাখতাম সে কোনো কালে যখন ইয়াং ছিলাম, কিন্তু তবুও আমার ইন্টারেস্ট আছে, জানার আগ্রহ, এগারনেস, যার ফলে আপনাদের সাথে আমি এখনো টিকে আছি।
আর জানার জন্য। জানি না কতদিন টিকতে পারবো, তবে চেষ্টা করব যতদিন পৃথিবীতে থাকবো আপনাদের সাথে চলার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের, এসেছেন সুন্দর একটা সন্ধ্যাকালে। আজ এআই কানেক্ট সম্বন্ধে আমাদের স্যার বলবেন আশা করি, যেটা উনি বলেছিলেন যে আসবে সেই জিনিসটা, যে স্পিকার সম্বন্ধে। তাই ও কানেক্ট স্পিকার আশা করি এই একটা সাবজেক্ট হতে পারে আজ। তাই সকলে স্টে টিউন থাকবেন, জানবেন, বুঝবেন, কোনো আনইথিক্যাল ওয়ার্ড ব্যবহার করবেন না, কিংবা কোনো আনইথিক্যালি কাজ করতে যাবেন না। কারোর মনে কোনো আঘাত দিবেন না, আঘাত দিয়ে কাজ করলে পরে সে কাজটা হয় না। ব্রেক কোনো সময় করার চেষ্টা করবেন না। দেখুন, মনে রাখবেন, যদি লোহা গরম থাকে, আপনি যদি আঘাত করেন সে লোহাটা বেঁকে যায়। তাই সময় সময় সব সময় পরিস্থিতি এক থাকে না। তাই এমন কথা বলবেন না যে মানুষের মনে চোট লাগে কিংবা আঘাত লাগে। আমরা সকলেই ইকুয়াল এবং সকলেই সমান, আমাদের ছোট বড় কেউ নেই। কেবল পার্থক্য ছোট বড় কিসের? আমাদের শিক্ষার ব্যাপারে, বুদ্ধির ব্যাপারে। যারা যেটা জানে মন দিয়ে শুনুন, শিখুন, জানুন, কিন্তু তার সম্বন্ধে কমেন্ট করতে দিন না, প্লিজ ডোন্ট কমেন্ট। তাহলে কি হবে? আপনি নিজেই ঠকবেন এবং আপনি ছোট হয়ে যাবেন সকলের চোখে, সকলের কাছে ছোট হয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ, আপনার এখানে এসেছেন, থ্যাংক ইউ। তার আগে একটা সরি বলে দিই, ইকোসিস্টেমকে লগ ইন করবেন, ব্যাক অফিসে আসবেন, ভিজিট করবেন সর্বত্র, কিন্তু কোনো স্ক্রিনশট নেবেন না, পাবলিকলি শেয়ার করবেন না, কিংবা ফটোকপি করতে যাবেন না। আর কাউকে কোনো আনইথিক্যালি কাজ করতে যাবেন না। যেটা জানেন না চুপচাপ থাকুন, শিখুন, জানুন। কথা দিয়ে আছে, কালা বোবার শত্রু হয় না। কালা বোবার শত্রু হয় না, কেন হয় না? সে শুনতেও পায় না, বলেও না, অতএব তার কোনো ভুল হয় না, তার শত্রু হয় না। আর আপনি কালা বোবার সেজে থাকুন না, শিখুন, জানুন, দেখুন। আপনি যদি বলতে না জানেন তাহলে শুনুন, চুপচাপ শুনুন। আপনার যদি শুনতে ভালো লাগে আর বলতে ভালো লাগে না, তাহলে কমেন্ট করেন না, তাহলে তো আপনি ভালো থাকবেন সকলের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন এবং নিজেকে আপডেট রাখুন। থ্যাংক ইউ। আবার তো আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার, গুড ইভিনিং, Yes. আবার টিউ কন্টিনিউ। Yes, sir. Yes. Thank you, sir. Thank you. Good evening, অনেক sir. কিছু Good evening. Thank you, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আজকেও খুব সুন্দরভাবে মোটিভেট হলাম, আমরা ইন্সপায়ার্ড হলাম, নো ডাউট। এইভাবেই আমরা এগিয়ে চলবো এবং এইভাবেই আপনার কাছ থেকে আমরা ইন্সপায়ার্ড হব নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং all of you, respected host and mentor Anor Kavi sir, all host panel and participant panel, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা আজকেও আমাদের ইভিনিং সেশনে আমাদের প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি সকলে সুন্দরভাবে উপস্থিত হয়েছি। ওয়েবিনার নম্বর আমাদের অলরেডি আজ 2253। তো আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের রেসপেক্টেড ধনপতি বিশ্বাস স্যার, উনি আমাদের আজকেও সমৃদ্ধ করে গেলেন। আমরা নিশ্চয়ই তার কথার তাৎপর্য আমরা বুঝি আমাদের, কেননা মাতৃভাষার মাধ্যমেই কিন্তু আমরা শুনতে পাই, অন্য ভাষায় নয়। তো সেক্ষেত্রে আমাদের না বোঝার কোনো কারণ নেই। তো আমরা স্যার বললেন আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে কমেন্ট করব, বা আমরা বলতে চাইলে, না বলতে চাইলেও ঠিক আছে, কিন্তু আমরা কোনো আনএথিক্যাল কমেন্ট আমরা কারোর সম্বন্ধে আমরা করব না। কেননা আমরা সকলেই কিন্তু সেই প্রাউড ফাউন্ডার, আমরা আমাদের নিজেদেরকে কিন্তু আমরা বলে আমরা গর্ব করি। তো সেই প্রাউড ফাউন্ডারের জায়গাটা যাতে আমাদের থাকে, আমাদের চেষ্টা কিন্তু সর্বদা সেখানেই থাকবে। তো আমরা এইভাবে এগিয়ে চলবো খুব সুন্দরভাবে। আজকে আমাদের ওয়েবিনারটি নিশ্চয়ই খুব সুন্দরভাবে হবে এবং অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম আজকে আছেন, কোস্ট প্যানেলেও দেখছি আজকে অনেক স্যার ম্যাডামকে দেখতে পাচ্ছি। তো আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব। তো থ্যাংক ইউ সকলকে। তো আমরা দেখেছি আজকেও আমাদের কিন্তু ওয়েবসাইট, আমাদের একটি ব্লগ এসছে
www.onpassif.com এ একটি ব্লগ এসছে। আমি ব্লগটি একটু আলোচনা করি, কেননা আমরা সেই লার্নিং মোডের মধ্যেই রয়েছি। তো একটু আলোচনা করা যাক। তো ব্লগটি হচ্ছে A guide to generate QR codes with changeable URLs, অর্থাৎ পরিবর্তনযোগ্য ইউআরএল সহ কিউআর কোড তৈরি করার জন্য একটি গাইড। কিউআর কোড আমরা নিশ্চয়ই জানি, কিউআর কোড সম্বন্ধে আমরা এর আগেও শুনেছি, আমাদের ওয়েবিনারে কিন্তু আলোচনা হয়েছে। আমাদের ওট্রিমের সাথে কিন্তু এটা রিলেটেড, আমরা নিশ্চয়ই পূর্বে শুনেছি। তো কিউআর কোডগুলি মুদ্রণ থেকে ডিজিটাল সামগ্রীতে বিরামহীন রূপান্তরের অনুমতি দেয়। কিউআর কোড জেনারেটরের ইউআরএল একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। একটি ইউআরএল পরিবর্তনের সাথে লিঙ্কগুলিকে কিউআর কোডে রূপান্তর করে। এই নিবন্ধটি এই প্রযুক্তির সুবিধা নিয়ে আলোচনা করে। এটি প্রিন্ট টু ডিজিটাল বিপণন প্রচেষ্টাকে স্ট্রিমলাইন করার জন্য, কিউআর কোডগুলির সাথে প্রচার অভিযান ট্র্যাক করার জন্য এবং সম্পূর্ণ কাস্টমাইজেশন ক্ষমতা প্রদানের জন্য এর ব্যবহারের উপর জোর দেয়। ডাইনামিক কিউআর কোড, এখানে বলা হচ্ছে কিউআর কোড জেনারেটরের ইউআরএল ডিজিটাল প্ল্যাটফর্ম মুদ্রিত সামগ্রীগুলিকে সংযুক্ত করা সহজ করে। ব্যবহারকারীরা অবিলম্বে তাদের একটি নির্দিষ্ট ওয়েব পৃষ্ঠায় নির্দেশিত করতে কিউআর কোড স্ক্যান করতে পারেন। এটি ম্যানুয়ালি ইউআরএল প্রবেশ করার প্রয়োজনীয়তা দূর করে। এই ডাইনামিক কিউআর কোডটিকে ডাইনামিক ইউআরএল কিউআর কোডও বলা হয়। এটি ব্যবহারকারীদের প্রিন্ট সামগ্রী যেমন পোস্টারগুলিতে প্রাসঙ্গিক লিঙ্ক সরবরাহ করার একটি দুর্দান্ত উপায়। তো কাস্টমাইজেবল শর্ট ইউআরএলস, অর্থাৎ কাস্টমাইজ যোগ্য ছোট ইউআরএল। এখানে বলা হচ্ছে ডাইনামিক ইউআরএল কিউআর কোডের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কাস্টমাইজ যোগ্য ছোট ইউআরএল এর অন্তর্ভুক্ত করা। এই সংক্ষিপ্ত ইউআরএল গুলি ত্বরান্বিত কিউআর কোড স্ক্যানিং এবং পৃষ্ঠা লোড করার সময় সহ বিভিন্ন সুবিধা প্রদান করে। উপরন্তু কিউআর কোডগুলি ব্র্যান্ডিং প্রচেষ্টায় অবদান রাখে, বিভিন্ন ফরম্যাটে আসে, যেমন i.cad.me বা qrco.de এবং একটি মসৃণ চেহারা বজায় রাখে। দীর্ঘ অনিয়ন্ত্রিত লিঙ্কগুলির কারণে সৃষ্ট ব্যাঘাত এড়ায়। এই সংক্ষিপ্ত ইউআরএলগুলি সুরক্ষিত এবং শুধুমাত্র মনোনীত ব্যবহারকারী দ্বারা পরিবর্তন করা যেতে পারে। অন্যান্য ইউআরএল সংক্ষিপ্তকারীর তুলনায় তাদের নিরাপত্তা বৃদ্ধি করে। তো বেনিফিটস অফ কনভার্টিং ইউআরএল টু কিউআর কোড, অর্থাৎ ইউআরএল কে কিউআর কোডে রূপান্তর করার সুবিধা। তো ইউআরএল কে কিউআর কোডে রূপান্তর করার কিছু সুবিধা আছে। নাম্বার 1, প্রিন্ট টু ডিজিটাল ইন্টারাকশনকে স্ট্রিমলাইন করা। এখানে বলা হচ্ছে একটি ইউআরএল কে একটি কিউআর কোডে রূপান্তর করা মুদ্রণ এবং ডিজিটাল বিপণনের মধ্যে ব্যবধান পূরণ করে। এটি পোস্টার বিজ্ঞাপন এবং অনুরূপ উপকরণগুলির সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করে, যেখানে ব্যবহারকারীর ব্যস্ততার জন্য একটি লিঙ্কে সরাসরি অ্যাক্সেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচারিত লিঙ্কটি অ্যাক্সেস করার একটি দ্রুত এবং অনায়াসে উপায় প্রদান করে। এই প্রযুক্তিটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে এবং দ্রুত পদক্ষেপগুলিকে উৎসাহিত করে। নাম্বার 2, কিউআর কোড ক্যাম্পেইন ট্র্যাকিং। এখানে বলা আছে ডাইনামিক কিউআর কোডগুলি একটি ইউআরএল থেকে কিউআর কোড সমাধানের মাধ্যমে তৈরি শক্তিশালী প্রচার অভিযান ট্র্যাকিং সক্ষম করে।
বিপণনকারীরা প্রিন্ট সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিনিয়োগের ওপর রিটার্ন গণনা করতে পারে। ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিয়েল টাইম স্ক্যান ডেটা ব্যবহারকারীর আচরণের অন্তর্দৃষ্টি প্রদান করে, যেমন শহর এবং দেশ অনুসারে অবস্থান, ইউনিক ভার্সেস টোটাল স্ক্যানস অর্থাৎ অনন্য বনাম মোট স্ক্যান, সময় স্ক্যান করা এবং ব্যবহৃত অপারেটিং ডিভাইস। এই ট্র্যাকিং ক্ষমতা মার্কেটারদের অবস্থান, সময় এবং প্ল্যাটফর্মের কর্মক্ষমতার উপর ভিত্তি করে কিউআর কোড প্রচারাভিযান অপটিমাইজ করার ক্ষমতা দেয়। নাম্বার 3 হচ্ছে কমপ্লিট কিউআর কোড কাস্টমাইজেশন অর্থাৎ সম্পূর্ণ কিউআর কোডের কাস্টমাইজেশন। কিউআর কোড জেনারেটরের সাথে ইউআরএল এর সাথে যুক্ত হতে পারে এমন কোনো সীমাবদ্ধতার বিপরীতে এই টুলগুলি ব্যাপক কাস্টমাইজেশন ক্ষমতা প্রদান করে। ব্যবহারকারীরা কাস্টম ফ্রেম সহ কিউআর কোড স্টাইল করতে পারেন, অনন্য কল টু অ্যাকশন অর্থাৎ CTA অন্তর্ভুক্ত করতে পারেন, ব্র্যান্ডের রঙের সাথে সারিবদ্ধ করতে পারেন, সৃজনশীল প্রান্ত যোগ করতে পারেন এবং কেন্দ্রে লোগো বা ছবি অন্তর্ভুক্ত করতে পারেন। তো ওট্রিম জেনারেটস কিউআর কোডস। ওট্রিম কিউআর কোড তৈরি করে। তো ওট্রিম হলো একটি অত্যাধুনিক কিউআর কোড জেনারেটর যা ব্যবসাগুলিকে কিউআর কোড সর্বাধিক করার অনুমতি দেয়। এটি কিউআর কোড তৈরি করা সহজ করে তোলে। ব্যবহারকারীরা তাদের নিজস্ব কোড তৈরি করতে পারেন। ব্যবসাগুলি বিভিন্ন উদ্দেশ্যে ওট্রিমের সাথে দ্রুত কিউআর কোড তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, তারা ব্যবহারকারীদের ওয়েবসাইটগুলিতে নির্দেশ দিতে পারে যা যোগাযোগের তথ্য প্রদর্শন করতে পারে। ওট্রিম ঐতিহ্যগত মুদ্রিত সামগ্রীগুলি বাদ দিয়ে ব্যবসাগুলিকে অর্থ এবং সময় বাঁচাতেও সহায়তা করে। ব্যবসাগুলি ব্যয়বহুল ফ্লায়ার এবং ব্রোশারের পরিবর্তে ওট্রিম ব্যবহার করে কিউআর কোড তৈরি করতে পারে। এটি মুদ্রণ খরচ এবং পরিবেশগত প্রভাব হ্রাস করে। ওট্রিম ব্যবসাগুলিকে কিউআর কোড ব্যবহার করে বিপণন প্রচারাভিযানের প্রভাব সর্বাধিক করার অনুমতি দেয়। এর মধ্যে রয়েছে ড্রাইভিং ব্যস্ততা, ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি এবং বিপণন প্রচারাভিযান অপটিমাইজ করা। তো উপসংহার কনক্লুশনে বলা আছে, ডাইনামিক জেনারেটরের মাধ্যমে পরিবর্তনযোগ্য ইউআরএল গুলিকে মিটমাট করার জন্য কিউআর কোডগুলির বিবর্তন বিপণন প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করে। গতিশীল কিউআর কোডগুলির বহুমুখিতা এবং কার্যকারিতা সফল বিপণন প্রচারাভিযানে একটি প্রধান ভূমিকা পালন করে, কারণ ব্যবসাগুলি তাদের দর্শকদের কাছে পৌঁছানোর নতুন উপায়গুলি অন্বেষণ করে। আপনি যদি কিউআর কোড তৈরির জন্য সেরা টুল খুঁজছেন তো নিঃসন্দেহে ওট্রিম বেছে নিন। তো থ্যাংক ইউ সকলকে। আমি একটু চেষ্টা করলাম আজকে আমাদের যে ব্লগটি এসছে সেটি একটু আলোচনা করলাম। তো আমরা এভাবেই আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের সেই নলেজের জায়গায়, থ্যাংক ইউ স্যার, আমরা এভাবেই আপডেট রাখবো নিজেদেরকে এবং জানা বোঝার মাধ্যমে নিজেদেরকে আরো সেই স্তরে আমরা উন্নীত করব। এবং সর্বোপরি আমাদের এই প্ল্যাটফর্ম, আমাদের টিম বাংলার নবাব, এখানে আমরা প্রতিনিয়ত কেন আমরা আসব তারও কিন্তু আরেকটি কারণ এটি, আমরা নিজেদের মধ্যে আমরা তথ্য বা নলেজ যাই বলি না কেন, আমরা আদান প্রদানের মাধ্যমে আমরা পরস্পর কাছ থেকে কিন্তু এভাবেই আমরা আপডেট থাকতে পারবো এবং নলেজ গ্যাদার করতে পারবো এবং এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকতে পারবো। অবশ্যই এটা এনজয় দ্য প্রসেস। আমাদের এক্সটেনশন হয়েছে, আমরা নিশ্চয়ই জানি এক্সটেনশনের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। তো আমরা
সেদিকে সেটা যা হচ্ছে আমাদের সিস্টেম করবে, তার জন্য আমাদের স্যার এক টিম রয়েছে। আমরা সম্পূর্ণভাবে আমাদের সিস্টেমের প্রতি আমরা ট্রাস্ট থাকবো। সর্বোপরি আমাদের স্যারের প্রতি আমাদের সেই জায়গা যদি থাকে, অবশ্যই আমরা এই 10 days এই এক্সটেনশনের সম্বন্ধে আমরা আর অন্যরকম বিরূপ কোনো রকম মনোভাব পোষণ করব না। তো অবশ্যই আমরা, স্যার বলেছেন এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকতে, তো আমরা সেভাবেই চলবো। তো থ্যাংক ইউ সকলকে। আমি চলে যাব সিস্টেম অনুযায়ী, আমি পার্টিসিপেন্ট প্যানেলকে ওয়েলকাম করব। তো স্যার ইমোজি অপশনটা যদি স্যার একটু সরিয়ে দেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল, ওয়েলকাম করছি আপনাদের। প্রতিদিন আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। আপনারা আসুন, আপনাদের মুখ থেকে, আপনাদের ভেতর থেকে আমাদের অনপ্যাসিভ নিয়ে জানা বোঝার জায়গা, আপনারা কিছু আপনাদের জানার থাকলে আপনারা নিশ্চয়ই এখান থেকে জানতে পারবেন, কেননা এখানে আমাদের ডেডিকেটেড অনেক রেসপেক্টেড স্যার ম্যাডাম রয়েছেন, সর্বোপরি আমাদের আনোয়ার কবি স্যার রয়েছেন। এছাড়াও আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে অনপ্যাসিভ কে নিয়ে আমরা বিভিন্ন তথ্য বা বিভিন্ন নলেজ আমরা আপনাদের কাছ থেকেও কিন্তু নিতে পারি। অবশ্যই এটা আমরা স্বীকার করি, কেননা আপনাদের মধ্যেও কিন্তু অনেক সেই প্রতিভা আছে, সেই জানা বোঝার জায়গা আছে, কিন্তু আপনারা যদি না আসে এখানে মেলে ধরেন আপনাদের নিজেদেরকে, তো আমরা কিভাবে আপনাদের কাছ থেকে নলেজ পাবো? তো আমরা আশা করতেই পারি নিশ্চয়ই। তো থ্যাংক ইউ। আপনারা আসুন, হ্যান্ড রেজ করুন, আপনারা আনমিউট দেওয়া হবে। তো আমি এখনো দেখতে পাচ্ছি না, তো আপনারা নিশ্চয়ই পরবর্তীতে আসবেন। যেটা বলা হয় প্রতিদিনই আপনাদেরকে কিন্তু বলা হয় আপনারা আসবেন, আসতে চাইলে। তো আমি চলে যাব হোস্ট প্যানেলে। আমি প্রথমেই ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন লক্ষ্মীকান্ত মাইতি স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। লক্ষ্মীকান্ত মাইতি স্যার, ওয়েলকাম স্যার। Yes, sir. Lokhikanto Maiti, sir. Please. Yes. Yes, sir. Welcome, sir. Yes, clear, sir. Yes. Welcome. Good evening, sir. Yes, thank you, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ শান্ত সুন্দর বিশ্বাস স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুড ইভিনিং এভরিওয়ান। টিমবাংলা নবাব আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনার উপস্থিত রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার প্রত্যেককেই আমার পক্ষ থেকে আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারের শুভেচ্ছা ও কানেক্ট সহ ইউটিউব যিনারা রয়েছেন প্রত্যেকেই আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে শুভ অক্ষয় তৃতীয়ার সেই পূর্ব ফোনে আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি আমাদের চিরপরিচিত পাঠশালা টিমবাংলা নবাবের ওয়েবিনার। সেখান থেকে আমরা স্যার এক্সকিউজ মি স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার একটু লাউড যদি হতো ভালো হতো, আপনার ভয়েসটা একটু অস্পষ্ট আসছে। ইয়েস স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার। উনি আনমিউট করলেন হয়তো, রিফ্রেশ করলেন হয়তো, একটু ওয়েট করে যান। আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম, আমার কানে কিন্তু ইয়ারফোন ছিল। হতে পারে হয়তো লাউডে হয়তো আপনারা কম শুনতে পাচ্ছিলেন মোবাইল স্পিকারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা স্যার লক্ষ্মীকান্ত মাইতি স্যার নিশ্চয়ই রিফ্রেশ করে আসছেন, হয়তো আমরা নিশ্চয়ই শুনবো, আমরা একটু ওয়েট করে যাই।
Yes. Hello. Yes, 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 audible, yes. sir? Welcome, sir. Welcome. Welcome, sir. Welcome. স্যার লাউডলি শোনা যাচ্ছে এখন কি স্যার? Yes, yes, yes. Clear, sir. Welcome. যাই হোক, স্যার একটু কিছু আমার ডিভাইসগত প্রবলেমের জন্য এটা হচ্ছে। তো যাই হোক স্যার, অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং এভরি রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার। তো আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিও যা চলছে সেটা নিয়ে আমাদের জায়গা থেকে কারোরই আমাদের কোনো কোশ্চেন নেই। সমস্ত কিছুটা আমাদের চোখের সামনে। বাট আমরা প্রত্যেকে তার পরবর্তীতে কিন্তু আমরা একত্রিত হচ্ছি একটা সিস্টেমের মধ্যে, একটা প্ল্যাটফর্মে, যেখানে আমরা অন্টারশিপকে জানা বোঝার জন্য, এবং এই অন্টারশিপকে জানা বোঝার মাধ্যম থেকেই কিন্তু আমাদেরকে কিন্তু লার্নিং প্রসেসটাকে কিন্তু অন রাখতে হবে। কারণ এই লার্নিং প্রসেসটা এমন একটা জায়গাতে আমরা রয়েছি যেখান থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত এই সিস্টেমের মধ্যে ইংরেজ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা কিন্তু লাভ করতে পারি। যেমন আজকের আমরা প্রত্যেকে জানি আমাদের একটা যেমন আমাদের একটু আগেই শান্ত সুন্দর বিশ্বাস স্যার ব্লগ নিয়ে আলোচনা করছিলেন, যে ব্লগ সেকশনটা আমাদের অন্টারশিপ.com, এটা একটা বড় একটা ভাইটাল একটা পার্ট। আর ব্লগ কি হয় এবং ব্লগ থেকে কিভাবে মানুষ এই মুহূর্তে রেভিনিউ আর্ন করতে পারে, ব্লগ থেকে কিভাবে জব ক্রিয়েট হচ্ছে, সেটাও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে আমাদের ব্লগ সেকশন থেকে কিন্তু জানতে পারি। কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি এই ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটালি ভাবে কিন্তু সমস্ত কিছু ওয়ার্কটা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে ব্লগ কিন্তু একটা ভাইটাল পার্ট। আগামী দিনে আমরা যখন প্রত্যেকে ডিজিটাল মার্কেটিং এর জায়গাতে যাব, সেখানেও কিন্তু ব্লগ ব্লগ মিনস আমরা কি বুঝতে পারি যে কিছু কন্টেন্ট, কিছু রাইট আপ যার থাকে, যেটার উপরে কিন্তু সেটা থেকে আমরা পার্টিকুলার কোনো একটা বিষয়, পার্টিকুলার একটা কোনো প্রোডাক্টের একটা ডিসকাশন আমরা তুলে ধরতে পারি। সেই পোস্টার মাধ্যম থেকে সেটাখানে থাকতে পারে কিছু পিকচার, থাকতে পারে কিছু কন্টেন্ট, যেটা মাধ্যম থেকে মানুষ পড়ে জানতে পারবে যে পার্টিকুলার ওই বিষয়টার উপরে আপনি কি বোঝাতে চাইছেন, সেটাই হচ্ছে ব্লগ। আর এই ব্লগ পোস্টটা থেকেই কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে, আজকের 5G টেকনোলজি থেকে শুরু করে, কিউআর কোড থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছুটা কিন্তু আমরা অন্টারশিপ.com এর থ্রুতে কিন্তু আমরা জানতে পারছি, এবং সেখানে কিন্তু একটা ব্লগ কিন্তু একটা সেকশন কিন্তু আমাদের রাখা হয়েছে। আমাদেরকে শিক্ষা এই মুহূর্তে এই কারণের জন্য আমাদেরকে প্রত্যেকেই নেওয়া উচিত, বা শিক্ষাটা আমাদেরকে নিতেই হবে, কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি, এখানে কিন্তু আমরা কেউ আইটি এক্সপার্ট নই, বা এই টেকনোলজিটা সম্বন্ধে আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ধারণা ছিল না। বলা যেতে পারে 99% মানুষেরই আমাদের এখানে এই টেকনোলজিটা সম্বন্ধে কিন্তু বেসিক ধারণা কিন্তু আমাদের কাছে ছিল না। বাট এই অন্টারশিপের সিস্টেমে আসার পরে অন্টারশিপকে জানা বোঝার ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ওয়েতে কিন্তু আমরা একটু একটু করে শিখছি। সেখানে আমাদের সিস্টেম, যেখানে আমাদের অন্টারশিপ.com ব্লগ এবং আমাদের ইকোসিস্টেম প্রোডাক্ট, আজকে ডিজিটাল প্রোডাক্টের ব্যবহারের ক্ষেত্রে আমরা কতটা আমরা প্রত্যেকের জায়গা থেকে ইজি তো হয়ে গেছি। আমরা আজকে মেল ব্যবহার করতে পারছি, অডিও ভিডিও কনফারেন্স ব্যবহার করতে পারছি, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, আমরা লিঙ্ক জেনারেট করছি, এভরিথিং আমরা এই মুহূর্তে অন্টারশিপ থেকে যে সমস্ত টুলস এবং প্রোডাক্টগুলো পেয়েছি, তার পরবর্তীতেও আমরা কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে ব্যবহার করতে কিন্তু পারছি, যেখানে এডিটিং সফটওয়্যার থেকে শুরু করে আমাদের মার্কেটিং থেকে শুরু করে সমস্ত কিছুটা কিন্তু আমরা এই মুহূর্তে ডিজিটালি কিন্তু করতে পারছি। তো এইটা কিন্তু আমরা এমনিতে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারিনি। যারা এটা করার চেষ্টা করছে বা করছি, সেটা কিন্তু আমাদেরকে শিক্ষার মাধ্যম থেকেই কিন্তু লার্ন করতে হচ্ছে। আর এই শিক্ষণীয় জায়গা থেকেই কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে একটু একটু করে কিন্তু ডেভেলপমেন্ট করছি। ব্যাক এন্ডে অন্টারশিপ কি ওয়ার্ক করছে, স্যার তার টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম কি ওয়ার্ক করছে, সেটা তো আমরা প্রত্যেকের জায়গা থেকে এই মুহূর্তে বুঝতে পারছি যে আমাদের কাছে পরবর্তী আর কয়েকটা দিন হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে, বা স্যার পরবর্তী কি অ্যাডভান্স আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করবেন সেটা আমরা জানি না। বাট আমরা কিন্তু স্টিল নাও একটা জায়গাতে ফোকাস রেখেছি যে এমন একটা মানুষের উপরে আমরা বিলিভ রেখেছি যে মানুষটা কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডের কোনো মানুষ এমন একটা কথা কি বলতে পারেনি, যে সমস্ত অন্টারশিপের ট্যাগলাইন গুলো রয়েছে, মূলত যদি বলা যেতে পারে ইউনিট টু ইউনিট, ডু অর ডাই, আমরা বা আপডেটিং হিউম্যানিটি গ্রাউন্ডে, ফিউচার অফ ইন্টারনেট, এই সমস্ত যে গাইডলাইন আমাদের ট্যাগলাইন বলা যেতে পারে কোম্পানির যেগুলো রয়েছে, সেই সমস্ত ট্যাগলাইন গুলো কিন্তু এই মুহূর্তে কোনো ওয়ার্ল্ডের কোনো আইটি সেক্টর কিন্তু এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে কিন্তু বলতে পারেনি। বাট অন্টারশিপের এমন একজন সিও কে আমরা পেয়েছি, তিনি কিন্তু সেই জায়গাতে রয়েছেন। তো তার জন্য আমরা প্রেজেন্ট সিনারিওর উপরে থেকে আমরা প্রত্যেকেই সেই জায়গাটার উপরে ফোকাস রেখেছি, সেই মানুষটার উপরে বিলিভনেস এবং অন্টারশিপের ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ দুটোকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা আমাদের সেই সিস্টেমের উপরে বা স্যারের উপরে আমরা প্রত্যেকের জায়গা থেকে এই মুহূর্তে বিলিভ রেখেছি যে না, ইয়েস, এই মানুষটাই পারবে আমার আপনার লাইফের সাকসেস করতে, কারণ সেই মানুষটাই কিন্তু আমাদেরকে আজকের এই জায়গাতে কিন্তু পৌঁছেছে অলরেডি। আমরা হয়তো ফাইন্যান্সিয়াল ভাবে আমরা সাপোর্টিং পাইনি, বাট যে সাপোর্টটা আমরা পেয়েছি আজকের অন্টারশিপের এই সিস্টেমে আসার পরে, ইনার উইংস আমরা
যে লার্নিং প্রসেসের মাধ্যম থেকে নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পেরেছি, টেকনিক্যালি ভাবে, ডিজিটালি ভাবে কথা বলা, ডিজিটালি ভাবে মানুষের সঙ্গে মানুষের একটা যে আত্মীয়তা বা মানুষের মধ্যে মানুষের যে একটা মেলবন্ধন, মানুষের সঙ্গে মানুষের যে একটা সম্পর্ক, কিভাবে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে আগামী দিনে মানুষের সঙ্গে আমাদের নিজেদের ক্যারেক্টারটাকে তুলে ধরতে পারি, এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু আমরা আজকের দিনে এই সিস্টেমের মাধ্যম থেকে কিন্তু শিক্ষা লাভ করেছি। শুধুমাত্র আমরা ফাইন্যান্সিয়াল জায়গাটাতে যাওয়ার অপেক্ষা, আর তার জন্য যেটা হচ্ছে আমরা সেটা প্রত্যেকে বুঝতে পারছি। আর সেটাকে আমরা যদি একটা পার্টের যদি আলাদাভাবে রেখে দেই, কারণ আমরা সমস্ত কিছুটা দেখতে পাচ্ছি যে কিভাবে গ্রো আপ হচ্ছে এবং অ্যাসোসিয়েশন স্যার কি প্ল্যানিং করে রেখেছেন সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। তো সেটাকে যদি একটা পার্টে আমরা রেখে দিই, আর অ্যানাদার যে পার্টটা আমাদের কাছে এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে রয়েছে সেটা হচ্ছে আমার আপনার জায়গা থেকে লার্নিং করা। লার্নিংটা এমন একটা পার্টে আমাদেরকে রাখতে হবে প্রতিনিয়ত, যেখান থেকে আমরা কিছু কিছু শিখবো। যা আজকে এই ব্লগ পোস্ট যেটা আমাদের কাছে এসেছে আমাদের কিউআর কোডের উপরে, যে এখানে তিনটে বেনিফিটের কথা আমাদের মূলত আমাদের কাছে শান্তাসুন্দর স্যার ব্লগটার সম্বন্ধে তিনি আমাদের কাছে বলে গেলেন। অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে আমরা দেখতে পারি, কারণ প্রত্যেকের কাছে কিন্তু সেই ব্লগ সেকশনটা কিন্তু রয়েছে। তো এই ব্লগের মধ্যে থেকে মূলত আমাদের কাছে যেটি তুলে ধরা হচ্ছে যে কিউআর কোড কিভাবে তিনটে বেনিফিট আমাদেরকে দিতে পারে এবং কিউআর কোডের অ্যাক্সেস এই মুহূর্তে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, ডিজিটাল ওয়ার্ল্ডে কিভাবে কিউআর কোডের অ্যাক্সেসের একটা প্রবণতা বা মার্কেট এই মুহূর্তে কিউআর কোডের উপর থেকে কিন্তু চলছে। আমরা কিন্তু সেটা বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখতে পাই যে যত বড় যে অর্গানাইজেশন কোম্পানি যা কিছু হোক না কেন, তাদের বড় বড় ব্যানার, হোস্টিং, তাদের হেডলাইন, এভরিথিং সমস্ত কিছু কিন্তু কন্টেন্ট সেখানে লেখা থাকে। বাট তার পরবর্তীতে কিন্তু নিচে আমরা একটা জায়গাতে দেখতে পাই একটা কিউআর কোড, একটা কিন্তু লোগো লাগানো আছে। সে যত বড় কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানি যাই কিছু হোক না কেন, আমরা মার্কেটে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা দেখতে পাই, তো সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে বুঝতে পারি যে আমরা তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে কিন্তু মার্কেটে যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো চলছে আমাদের পোস্টার এবং ব্যানার নিয়ে, সেখান থেকে কিন্তু কিউআর কোড কিভাবে আমাদেরকে বেনিফিট করতে পারে সেটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেকেরই কিন্তু একটা শিক্ষণীয় একটা জায়গা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। তো আমরা প্রত্যেকে সেই জায়গাটা দেখার চেষ্টা করব, কারণ আমরা নো ডাউট আমরা শিক্ষা দিতে এসেছি, শিক্ষা বা লার্নিং একটা প্রসেসের মাধ্যম থেকে, এবং আমাদের কাছে যেহেতু আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক একটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু কিউআর কোড জেনারেট করে আমরা পরবর্তীতে যখন আমরা সেই অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামের মাধ্যম থেকে আমরা যারা যাব, তারা প্রত্যেকেই কিন্তু সেই কিউআর কোড অ্যাক্সেসটার মাধ্যম থেকে কিন্তু আমরা ডিজিটালি একটা মার্কেটিং এর জায়গাতে কিন্তু পৌঁছাতে পারি। আর সেই জায়গাটার জন্য কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে কিউআর কোডের মাধ্যম থেকে আমাদের কতটা বেনিফিটেড হতে পারে এবং তার বেনিফিটটা কি রয়েছে, সেটাই কিন্তু আমাদের কাছে মূলত ব্লগ পোস্টের মাধ্যম থেকে তুলে ধরা হয়েছে যে কিউআর কোড অ্যাক্সেসের মাধ্যম থেকে আমার আপনার বেনিফিট কি রয়েছে। আমরা অলরেডি এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন কিউআর কোড কিন্তু ব্যবহার করি। মূলত আমরা যেটা ব্যবহার করি এই মুহূর্তে আমাদের ইউপিআই সিস্টেমে, আমরা ইউপিআই সিস্টেমে যে কোনো জায়গা থেকে কিন্তু স্ক্যানিং করে আমাদের পেমেন্ট প্রসেসরটা কিন্তু আমরা ইজিতে একদম ইনস্ট্যান্ট করে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা কোনো লিঙ্ক বা কোনো রেজিস্ট্রেশন কোনো কিছুই কিন্তু করতে হয় না, জাস্ট ফর স্ক্যানিং দেন সেন্ড, এমন একটা প্রসেসের মধ্যে থেকে কিন্তু আমরা কিউআর কোডের অ্যাক্সেসটা কিন্তু অলরেডি আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা এই মুহূর্তে ভারত ইন্ডিয়ার ক্ষেত্রে মূলত আমরা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে ইউপিআই সিস্টেমের মাধ্যম থেকে সেই স্ক্যানিং প্রসেসের মধ্যে থেকে কিন্তু আমরা করে থাকি। বাট এখানে যদি তুলে ধরা হয়েছে শুধুমাত্র এই স্ক্যানিংটা নয়, যে স্ক্যানিংটার মাধ্যম থেকে আগামী দিনে আপনি কি বেনিফিটেড হতে পারেন বা কেন বা আমরা এই লিঙ্কটাকে ছাড়া কিউআর কোডটাকে অ্যাক্সেস করতে পারি বা ব্যবহার করতে পারি, সেটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ব্লগ সেকশনের মাধ্যম থেকে তুলে ধরা হয়েছে। তো ফার্স্ট প্রায়োরিটিতে আমাদের কাছে রাখা হয়েছে, আমরা প্রত্যেকে জানি যে লিঙ্ক ব্রোকেন হয়ে যায় বা লিঙ্ক বড় লিঙ্ক যদি থাকে কিংবা ছোট লিঙ্কও যদি হয়, আমরা প্রত্যেকে জানি যে ওটিএম এর মাধ্যম থেকে আমরা কাস্টম লিঙ্ক করতে পারি। বাট সেই কাস্টম লিঙ্কটাও যখন আমরা শেয়ার করি কোনো জায়গাতে, হয়তো বা মেবি সেটা হতে পারে ইন্টারনেটের উইকের কারণে, হতে পারে আপনার কপি করার ক্ষেত্রে বা মাল্টিপল কোনো রিজেন্টের কারণে আপনার কিন্তু সেই লিঙ্কটা ব্রোকেন হয়ে যেতে পারে বা সেই লিঙ্কটা হয়তো কোনো কারণে অ্যাক্সেস হয়তো করতে পারছে না, বা সেই লিঙ্কটার নেটওয়ার্ক যদি পোর থাকে, লিঙ্কের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেসিবিলিটি একটা প্রবলেম কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কিউআর কোডটাকে যদি দেই, তাহলে কিউআর কোড এমন একটা সিস্টেমে থাকবে যে অনলি ফর স্ক্যানিং ছাড়া কিন্তু সেখানে কিন্তু হবে না। আর স্ক্যান যখন হবে তখন কিন্তু আপনার ওই লিঙ্ক ব্রোকেন হওয়ার কিন্তু আর কোনো কোশ্চেন কিন্তু থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিটা ক্ষেত্রে কিন্তু তার অ্যাক্সেসটা কিন্তু রাইট হতে হবে, সেক্ষেত্রে কোনো ভুল ইনফরমেশন বা ভুল জায়গাতে কিন্তু হবে না। বাট তার পরবর্তীতেও কিন্তু এই মুহূর্তে আমরা জানি
যে টেকনোলজি যেমন ভাবে বিল্ড হচ্ছে তেমন ভাবে কারাপশনও কিন্তু বিল্ড হচ্ছে, তেমন ভাবে বিভিন্ন ভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেও পাচ্ছিলাম যে কিউআর কোডের মাধ্যম থেকেও কিন্তু আমাদেরকে এরকম জালিয়াতি বা একটা কারাপশনের জায়গা তৈরি হচ্ছে। বাট অনপ্যাসিভের আমরা জানি যে সমস্ত কিছুটা আমাদের যে সমস্ত টুলস গুলো রয়েছে যার মাধ্যম থেকে আমরা কিউআর কোড জেনারেট করতে পারি ওটিএম এর মাধ্যম থেকে, সেটি কিন্তু আমাদের একটা আলাদা একটা সিকিউরিটি লেভেল সর্বক্ষেত্রে কিন্তু রয়েছে। তো তার পরবর্তীতে একটা মূলত যেটা আমাদের কাছে বেনিফিট রয়েছে যে আমরা প্রত্যেকে এই মুহূর্তে জানি যে লিঙ্কটা আমরা যখন জেনারেট করি সেক্ষেত্রে যদি আপনি ওটিপি ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু আপনার কাছে ডেটার যে এক্সেস, দ্যাট মিনস আপনি যাকে লিঙ্কটা সেন্ড করলেন তিনি যখন আপনার লিঙ্কটাকে ওপেন করলেন, যদি আপনি ইমেল ভেরিফিকেশনের মাধ্যম থেকে সেই লিঙ্কটাকে সেন্ড করেন তাহলে কিন্তু তার আপনার ওটিএম ড্যাশবোর্ডে কিংবা আপনার কাছে সেই ডেটাটা এসে পৌঁছাবে, যে ডেটাটা তার ইমেল আইডি, তার আইপি অ্যাড্রেস, তার লোকেশনটা সেটাও কিন্তু আসা পসিবল হয় না, বাট সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে লোকেশন, ইমেল আইডি, তার আইপি অ্যাড্রেস, ফোন নাম্বার, এভরিথিং এই সমস্ত ডেটা একটা এক্সেস কিন্তু আপনার আমার কাছে কিন্তু ওটিএম এর মাধ্যম থেকে কিন্তু এসে পৌঁছায়। যখন আমরা লিঙ্কটাকে শর্ট লিঙ্ক আমরা যখন ইউআরএল কে আমরা কাস্টমাইজ ইউআরএল এ যখন রূপান্তরিত করি একটা লং ইউআরএল কে, তখন কিন্তু আমরা সেক্ষেত্রে ইমেল ভেরিফিকেশনের মাধ্যম থেকে সেটাকে যদি অ্যাক্সেস করি তাহলে কিন্তু ডেটাটা এসে পৌঁছায়। কিউআর কোডের ক্ষেত্রেও কিন্তু একটা একই জায়গাতে কিন্তু রয়েছে, যেখানে আপনি যখন কিউআর কোডটা আপনি সেন্ড করবেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল যাকেই আপনি দেন না কেন, তো সেক্ষেত্রে সেই কিউআর কোড যখন স্ক্যান করবে তখন কিন্তু তার লোকেশন, দ্যাট মিনস তিনি কোন কান্ট্রি থেকে রয়েছেন, কোন লোকেশন থেকে রয়েছেন, তার সঙ্গে তার আইপি অ্যাড্রেস, তার ইমেল এবং সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি কিন্তু একটা আপনার অ্যাক্সেস কিন্তু আপনার জায়গা থেকে আপনি ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাবেন। তো সেখান থেকে কিন্তু কিউআর কোডের এটা একটা অ্যাডভান্টেজ, একটা বেনিফিটেড। তার পরবর্তীতে একটা যেটা আমাদের কাছে অ্যাডভান্টেজ বেনিফিটেড হিসাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, এগুলো ট্র্যাকিং সিস্টেম থাকলো। তার পরবর্তীতে আমাদের কাছে যেটা বেনিফিট হিসাবে এই কিউআর কোডের কাছে তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকে জানি যে কিউআর কোডটা যখন আমরা তৈরি করি তো সেক্ষেত্রে কিউআর কোডটা তো জেনারেট হয়ে গেল, বাট আপনি কিন্তু চাইলে আপনার যে অর্গানাইজেশন, আপনার যে কোম্পানি কিংবা আপনার যে বিজনেস, সেটা কালার কমিউনিকেশনের মাধ্যম থেকে সেই কিউআর কোডটাকে আপনি ডিজাইন করতে পারেন, বাট কিউআর কোডটা আপনার সেম থাকবে। আমরা এই মুহূর্তে দেখতে পাই যে আমাদের কিউআর কোড যেটা জেনারেট হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই অনপ্যাসিভের লোগো একটা মাঝখানে কিন্তু বসানো থাকে। তো সেক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু আপনার যদি অন্য কোনো অর্গানাইজেশন, কোনো ব্র্যান্ডেড আপনার যদি কোনো লোগো থাকে, আপনি যদি কোনো কোম্পানির হয়ে আপনি বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যদি কোনো লোগো থাকে, বা আমরা এই মুহূর্তে অনেকেই দেখতে পাই তাদের নিজেদের ছবিটা লাগিয়ে কিউআর কোড দিয়ে সেন্ড করে দিচ্ছে, এইরকম একটা জায়গাতে কিন্তু অলরেডি এসে পৌঁছাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু লিঙ্কের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়, যেটা আপনি কিউআর কোডের মাধ্যম থেকে করতে পারেন। আপনার যে একটা ব্র্যান্ডের একটা লোগো, সেটা যে কোনো অর্গানাইজেশন, আমরা যেমন অনপ্যাসিভের লোগো দেখতে পাই আমাদের কিউআর কোডের মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই কিউআর কোডের মাধ্যম থেকে কিন্তু আপনার ব্র্যান্ডের লোগোটাকেও কিন্তু আপনি মার্কেটে সেন্ড করতে পারেন এবং মানুষের কাছে পৌঁছাতে পারেন। সেখান থেকে হয়তো মানুষের কাছে একটা আপনার যে ব্র্যান্ডের একটা যে ভ্যালু সেটা কিন্তু তৈরি হবে, কারণ লোগো সবার থাকে না। তো সেই লোগোটা যখন আপনি কোনো একটা ব্র্যান্ডেড একটা কোনো কোম্পানি কিংবা অর্গানাইজেশন বা যার হয়ে আপনি মার্কেটিং করবেন, বা আপনার যেটার আপনার চয়েস, যা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা কিউআর কোডটা সেন্ড করলাম, সেই কিউআর কোডটা কার কেউ জানে না, বাট যখন সেখানে অনপ্যাসিভের লোগোটা তার মিডিল পয়েন্টে থাকে তখন কিন্তু মানুষ অনেক যারা এই লোগোটা দেখেছে কোনো না কোনো জায়গা থেকে তারা কিন্তু বুঝে গেছে যে এটা অনপ্যাসিভের লোগো, কারণ সেখানে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে তারা হয়তো এই লোগোটার জায়গা থেকে পিকচার এটা তাদের চোখের মধ্যে কিন্তু এসেছে, সে সোশ্যাল মিডিয়া হতে পারে, কোনো অ্যানাদার কোনো প্ল্যাটফর্ম থেকে। তো সেক্ষেত্রে কিন্তু তার জায়গা থেকে সে বুঝতে পারে যে এটা অনপ্যাসিভের কিউআর কোড, কোনো একটা জায়গা থেকে, সে হতে পারে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামের লিঙ্ক, হতে পারে কোনো প্রোডাক্টের লিঙ্ক, যা কিছু হোক সেখান থেকে কিন্তু তার পরিচিতিটা লাভ করতে পারে। তো মূলত এই তিনটে বেনিফিটকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, তারপরেও আরো ডিটেলস রয়েছে, সেখানে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করবো যে কিউআর কোড কেন আমরা অ্যাক্সেস করতে পারি এবং কেন আমরা তার মাধ্যম থেকে আমাদের পরবর্তী যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোগ্রাম সেক্ষেত্রে কিউআর কোডটা আমাদের কাছে কতটা হেল্প করতে পারে। আর এই মুহূর্তে আমরা জানি প্রত্যেকের জায়গা থেকে আমাদের মাইন্ড লিঙ্ক সেকশনে কিন্তু অলরেডি আমাদের কাছে সেই ওটিএম জেনারেট করার অপশন আমাদের দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে আলাদা ভাবে কাস্টম করতে হচ্ছে না। তার পরবর্তীতে আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা, সেটারও কিন্তু কিউআর কোড অলরেডি জেনারেট হয়ে আমাদের মাইন্ড লিঙ্ক সেকশনে কিন্তু শো করছে, জাস্ট ফর আপনি ডাউনলোড করবেন আর দেন সেন্ড করবেন। যেই ওই কিউআর কোডটাকে স্ক্যান করবে সেই কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের থ্রুতে কিন্তু ওই রেজিস্ট্রেশন ফর্মের থ্রুতে আপনার ডিরেক্ট ইউজার হিসাবে তিনি কিন্তু জয়েন করতে পারবেন। তো এই সিস্টেম অলরেডি আমাদের ইকোসিস্টেমের মধ্যে রয়েছে।
তো এখান থেকে আমরা আজকের এই ব্লগটা থেকে জানতে পারলাম যে ব্লগটা আমাদেরকে বোঝাতে চাইছে যে কেন আমরা কিউআর কোডের অ্যাক্সেস করব, কিউআর কোডের অ্যাক্সেস থেকে আমাদের কি বেনিফিটেড হতে পারে। সেখানে আজকে একটা ওয়ার্ল্ডে যত আইটি সেক্টর থেকে শুরু করে প্রাইভেট থেকে গভর্নমেন্ট থেকে বিভিন্ন সেক্টরে আমরা কিন্তু সেটা দেখতে পাই যে বিভিন্ন সেক্টরে তাদের কিন্তু বিভিন্ন ধরনের কিউআর কোড কিন্তু আমরা মার্কেটে কিন্তু দেখতে পাই, সেটা ডিজিটালি বা ফিজিক্যালি যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং চলে সেখানে কিন্তু আমরা দেখতে পাই এই কিউআর কোড। তো সেই কিউআর কোড কেন বেনিফিটেড সেটার কিন্তু একটা ব্লক আকারে ডিটেলস সেখানে আরো অনেকগুলো পয়েন্ট অবভিয়াসলি রয়েছে। আমি মূলত এটা আমার জায়গা থেকে 3টে পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। অবভিয়াসলি আমরা প্রত্যেকের জায়গা থেকে সেটাকে রিডিং করব, এবং রিডিংটা আমরা যখন প্রত্যেকের জায়গা থেকে করব না তখনই কিন্তু আমাদের কাছে সঠিক তথ্যটা কিন্তু আসবে। আমরা শুনে যতটা না পারবো তার থেকে কিন্তু শোনার সঙ্গে সঙ্গে যদি আমরা রিডিংটা করি তাহলে কিন্তু দুটো একত্রিত হয়ে কমিউনিকেশনের মাধ্যম থেকে কিন্তু নলেজটা আরো একটা বেটার জায়গাতে যাবে। এটা ছিল আজকের একটা ব্লগ পার্ট। প্রেজেন্ট সিনারিও আমরা জানি, সেটা নিয়ে আমি এই মুহূর্তে আর কোনো কিছু কথা বলবো না। বাট এই মুহূর্তে ও কানেক্টের মধ্যে আমাদের একটা পরিবর্তন আপনারা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি। বাট যেটা আমাদের মধ্যে এই মুহূর্তে ও কানেক্টের মধ্যে একটা পরিবর্তন বা ফিচার্স অ্যাড অন হয়েছে প্রিভিউ অপশনে, যেখানে আমাদের ভিডিওতে প্রিভিউ একটা অপশন আছে। আমরা জানি যে প্রথমত আপনি কিভাবে বসে রয়েছেন সেটাকে সেট আপ করবেন, দেন পাবলিশ করবেন, তবে কিন্তু সাধারণ আর যারা থাকবেন মিটিং এ তারা কিন্তু আপনাকে দেখতে পাবে। তো সেই প্রিভিউ অপশনে আনা হয়েছে ব্যাক টু ফ্রন্ট ক্যামেরা। আপনি ব্যাক ক্যামেরা দিয়েও সেট করতে পারেন, ফ্রন্ট ক্যামেরা দিয়েও সেট করতে পারেন, এমন একটা ফিচার্স কিন্তু ও কানেক্টের মধ্যে অ্যাড অন করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মোবাইল ডিভাইসে ফ্রন্ট ক্যামেরাতে যে রেজুলেশন থাকে ব্যাক ক্যামেরাতে কিন্তু তার থেকে অনেক বেটার রেজুলেশন থাকে। তো সেক্ষেত্রে আপনার পিকচার কোয়ালিটিটাও কিন্তু তেমন ভাবে কিন্তু সেই ক্যামেরার থ্রুতে কিন্তু আপনাকে ক্যাপচার করে কিন্তু ভিডিওটা থ্রু করবে পাবলিক বা ও কানেক্টের ওয়েবিনারে স্ক্রিনের মধ্যে। তো সেখানেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রিভিউ অপশনে আমাদের দুটো একটা অপশন অ্যাড করে দেওয়া হয়েছে, যেখানে আমরা রেজুলেশন কন্ট্রোলের একটা অপশনে ভিডিওতে সেটিং অপশন আমরা দেখতে পাবো। তার মধ্যে কিন্তু আমাদের দুটো ক্যামেরার অপশন দেওয়া হয়েছে, একটা ব্যাক ক্যামেরা একটা ফ্রন্ট ক্যামেরা। দুটো ক্যামেরার মধ্যে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু আমাদের প্রিভিউটা আমরা দেখে নেওয়ার পরে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা ভিডিওতে অন করে কিন্তু ক্যামেরাতে আসতে পারি। তো এমন একটা অ্যাডভান্টেজ বা আপডেট কিন্তু আমাদের ও কানেক্টের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমার জায়গা থেকে আমি দেখেছি, আপনারা প্রত্যেকে নিশ্চয়ই প্রত্যেকের জায়গা থেকে দেখবেন, যেখানে কিন্তু আমরা দুর্দান্ত একটা আমার জায়গা থেকে ভালো লাগার একটা বিষয় যে আমরা প্রত্যেকে কিন্তু যারা অনেকেই মোবাইল থেকে আমরা ভিডিও ক্যামেরা অন করি বা ভিডিওতে আসতে চাই, সেক্ষেত্রে হয়তো আমাদের ফ্রন্ট ক্যামেরার যে রেজুলেশন সেটা হয়তো আমাদের এতটা থাকে না, বাট ব্যাক ক্যামেরা রেজুলেশন কিন্তু প্রত্যেকের জায়গা থেকে একটা হাই কোয়ালিটিতে থাকে। তো সেই ব্যাক ক্যামেরা থ্রুতে কিন্তু আমরা ভিডিওতে আসতে পারি এবং সেখান থেকে কিন্তু একটা বেটার পিকচার কিন্তু আমরা আমাদের ও কানেক্টেড স্ক্রিনের মধ্যে আমরা শো আপ করতে পারি। সেটা কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে ও কানেক্টের মধ্যে এটা একটা পরিবর্তন বা আপডেট, পরিবর্তন নয়, এটা একটা আপডেট করা দেওয়া হয়েছে আমাদের ও কানেক্টের মধ্যে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই আপডেটটা শুধু নয়, আমরা যদি দেখার চেষ্টা করি যে এই ও কানেক্টের মধ্যে আরো কি কি আমরা দেখতে চলেছি। এখনো পর্যন্ত গ্রিন রুম অপশনটা আমাদের কাছে আসেনি। আমরা নিশ্চয়ই অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম আমাদের সুপার স্যারের কাছ থেকে যে এখানে একটা গ্রিন রুম অপশন আসবে, যে গ্রিন রুমটা হোস্ট অ্যাজ এ হোস্ট এই মুহূর্তে তিনি যদি চান 10 জনকে নিয়ে একটা প্রাইভেট কোনো আলোচনা তিনি করবেন, তিনি কিন্তু সেই 10 জনকে নিয়ে প্রাইভেট একটা আলোচনা করে নেবেন, যেই আলোচনাটা আমরা কেউ শুনতে পাবো না ওই 10 জন ছাড়া। তার পরবর্তীতে কিন্তু সেই 10 জনের মধ্য থেকে কেউ অ্যাজ এ হোস্ট হতে পারে কিংবা আলাদা কোনো পার্সন হতে পারে, তিনি কিন্তু সেই ডিসকাশনটা আমাদের ফ্রন্টে এসে কিন্তু বলবেন। এই জিনিসটা এখানে করার মূল উদ্দেশ্য কি হলো বা এই এমন ফিচার্স কেন রাখা হলো? কারণ আমরা প্রত্যেকে জানি যে বিভিন্ন সেক্টরে এই অডিও ভিডিও ইন্ডাস্ট্রিটাকে ব্যবহার করা হয়। সেটা বিজনেস প্ল্যাটফর্ম শুধু নয়, আজকের দিনে প্রাইভেট সেক্টরে এবং ইভেন গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন যে সমস্ত গভর্নমেন্ট থাকে সে সমস্ত গভর্নমেন্টও কিন্তু এই ভার্চুয়াল ইন্ডাস্ট্রির মাধ্যম থেকে কিন্তু তারা তাদের যে সমস্ত এমপ্লয়ি থেকে শুরু করে তাদের যে ম্যানেজমেন্ট থেকে শুরু করে এমপি এমএলএ যারাই থাকেন না কেন সেই সমস্ত মানুষদের কিন্তু একটা কমিউনিকেশন কিন্তু তৈরি করা হয়। তো সেই কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, বাট সেখানে একটা গভর্নমেন্ট বডি বোর্ড বলতে পারি বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে যিনারা থাকেন বা চেয়ারম্যান হিসাবে যিনারা থাকেন, তিনাদের একটা পার্সোনাল একটা অপিনিয়ন বা পার্সোনাল একটা ডিসকাশন থাকে। তো সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছানো কিন্তু পসিবল নয়। তো সেক্ষেত্রে প্রাইভেট কিছু ডিসকাশনের জন্য কিন্তু সেই আমাদের ও কানেক্টের মধ্যে ইভেন্ট ওয়েবিনার চলাকালীন, কনফারেন্স চলাকালীন আপনি ইনস্ট্যান্ট সেখানে একটা ক্রিয়েট করে নিতে পারবেন, যেটা থাকবে আমাদের গ্রিন রুম।
এমন একটা অপশনের নাম কিন্তু আমাদের কাছে সুপার স্যার অ্যানাউন্সমেন্ট করেছিলেন, বাট সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো তারও কিন্তু আন্ডার প্রসেস কিন্তু চলছে। প্রিভিউ অপশনটা আমাদের কাছে আসবেন, এটা আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করেছিলেন, সেটা এসেছে। এখনো পর্যন্ত আমাদের গ্রিন রুম থেকে শুরু করে এর পরবর্তীতে এআই যে সমস্ত অ্যাক্টিভিটি, সেগুলো আমরা পরবর্তীতে অবভিয়াসলি হয়তো পেড ভার্সনে আমরা পরবর্তী স্টেপে হয়তো সেগুলো দেখতে পারি। বাট এভাবে কিন্তু ওকানেক্টের মধ্যে কিন্তু আরো এই একটা প্রোডাক্ট ওকানেক্ট, তাকে আরো কত অ্যাডভান্টেজ করা যায়, তার মধ্যে আরো কত কিছু অ্যাড অন করা যায়, সেটাই কিন্তু এই মুহূর্তে টেক টিম কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু করে চলেছেন। অবভিয়াসলি তার জায়গা থেকে কিন্তু অ্যাসুফার স্যারও কিন্তু তিনিও চাইছেন যে একটা অডিও ভিডিও কনফারেন্সিং ইন্ডাস্ট্রিতে এমন একটা ধামাকাদার প্রোডাক্ট তৈরি হোক, যে প্রোডাক্টটা একটা বলা যেতে পারবে যে ওই যে শেক দা ইন্টারনেট বা শেক দা ইন্ডাস্ট্রি, এমন একটা জায়গাতে যেন গিয়ে পৌঁছায়। তো তেমনই প্রয়াস এবং চেষ্টা চলছে। বাট আমরা হয়তো প্রত্যেকের জায়গা থেকে এই প্রেজেন্ট সিনারিওটাকে হয়তো মন থেকে মেনে নিতে পারছি না, যে এই সিনারিওটা মনে হয় এই ডেভেলপমেন্ট আরো পরে করলেও হবে, বাট আমাদের যেটা দরকার সেটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, এমন একটা প্রেজেন্ট সিনারিওটাকে হয়তো আমরা মেনে নিতে পারছি না। বাট এটাই ট্রু যে একটা সিস্টেম যখন মার্কেটে ডেভেলপমেন্ট করে আসে, সে শুধুমাত্র আমার আপনার দিকটা কিন্তু দেখে না, দেখতে চাই যে মার্কেটকে কিভাবে গ্র্যাব করতে হবে। কারণ মার্কেট এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে, আমরা যদিও মুখের কথাতে বলি যে আমরা কারোর সঙ্গে কম্পিটিটর বা কম্পিটিশন করতে আমরা আসিনি, বাট এটাকে আপনাকে জানতে হবে যে মার্কেটে যদি আপনি বেটার কোনো সার্ভিস না দেন, বেটার যদি আপনার জায়গা থেকে কোনো ভ্যালু না প্রোভাইড করতে পারেন, তাহলে মার্কেটে কেন বা মানুষ আপনার কাছে আসবে? এটাই কিন্তু ট্রু। কারণ এই মুহূর্তে অডিও ভিডিও ইন্ডাস্ট্রি বলুন বা এনাদার যা কিছু বলি, সেখানে যে মার্কেটে টুলস বা সিস্টেম নেই এমনটা তো নয়। তো সেক্ষেত্রে বেটার থেকে বেটার কতটা বেটার করা যায়, সেটাই কিন্তু অ্যাসুপার স্যারের চয়েস। অ্যাসুপার স্যার অনেকদিন আগে এবং অনেকবারই তিনি কিন্তু বলেছেন যে আমি কোনো মতেই কিন্তু কোনো জায়গাতে কম্প্রোমাইজ করব না প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা প্রোডাক্টের যে ভ্যালু তার যে গ্যারান্টি আমি দিচ্ছি, বাট মানির কোনো গ্যারান্টি আমি দেবো না। যে আপনি কত অ্যাপেল জেনারেট করবেন সেটার গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট প্রোডাক্টটা যে আপনাকে ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট দেবো সেটার গ্যারান্টি কিন্তু তিনি দিচ্ছেন। তো তেমন জায়গাতে কিন্তু আমরা ওকানেক্টের মধ্যে দেখতে পাচ্ছি ওভারঅল টোটাল সিস্টেম যেমন ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমরাও আমাদের জায়গা থেকে একটু একটু করে বর্তমানে যে সিনারিওতে আমরা অতিক্রান্ত করছি, সেই সিনারিওটাকে আমাদের মাইন্ডের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আমাদের জায়গা থেকে অ্যাসুপার স্যারের প্রতি বিলিভ এবং সিস্টেমের ডেভেলপমেন্ট ওভারঅল সমস্ত কিছুটাকে নিয়ে নিজেদের মধ্যে থেকেও কিন্তু আমরা আমাদের স্কেলমেট আমাদের এই টেকনোলজিটাকে জানা, পরবর্তীতে আমরা যাতে আমাদের হয়ে নিজেদের হয়ে কিছু করার জন্য আমরা যাতে শিখতে পারি, তেমন কিছু চেষ্টা আমাদেরকে করতে হবে। কারণ আগামী দিনে আমরা প্রত্যেকেই হয়তো কিছু না কিছু জায়গা থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যম থেকে আমরা কিন্তু চাইবো যে আমার কাছেও যেন ডিরেক্ট 4টে কাস্টমার বা ইউজার আছেন, সেটাও কিন্তু আমরা প্রত্যেকে চাইবো। সেই চাওয়া পাওয়ার জায়গাতে আমরা যখন জায়গাটাতে গিয়ে পৌঁছাবো, তখন কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখার জন্য আপনাকে আজ থেকে কিন্তু সেই কিছু কিছু ছোট ছোট পার্ট গুলোকে আপনাকে জানতে হবে। তার জন্য আপনি ওয়েবিনারে আসুন, ওয়েবিনারে আপনি কোশ্চেন করুন, তার অ্যান্সার আপনি নেওয়ার চেষ্টা করুন। তার পরবর্তীতে এই মুহূর্তে ইন্টারনেট এবং ডিজিটালের যুগে আমাদের কাছে মাল্টিপল ওয়ে ওপেন রয়েছে, যেখান থেকে আমরা সেই জায়গাটাতে লার্নিং নিতে পারি। তো সেই লার্নিং প্রসেস অনবরত আমাদের কাছে ওপেন থাক, প্রত্যেকেই আমরা সেই লার্নিং প্রসেসের মাধ্যম থেকে এই সিস্টেমটাকে, দ্যাট মিনস অনপ্যাসিভের এই সিস্টেমটাকে আমার আপনার লাইফের একটা ভাইটাল একটা অপরচুনিটি বা গড গিফটেড অপরচুনিটি হিসাবে প্রত্যেকের জীবনে থাকুক, এই আশা রেখে, এই বার্তা রেখে আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম আজকের এই ইভিনিং সেশনে। তো ওভার টু শান্তা সুন্দর বিশ্বাস স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, ইয়েস, গ্রেট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দর, আমরা খুব সুন্দরভাবে সমৃদ্ধ হলাম। আমরা শুনলাম আমাদের রেসপেক্টেড লক্ষ্মীকান্ত মাইতি স্যার কিউআর কোড নিয়ে বিশদভাবে উনি এক্সপ্লেন করলেন, ব্যাখ্যা করলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়ে শান্ত স্যার, ওয়েলকাম। ইয়েস স্যার, ইয়েস স্যার, শোনা যায় আমাকে? জি, এখন শোনা যায়। ইয়েস স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। তো আমরা খুব সুন্দরভাবে সমৃদ্ধ হলাম। আমাদের কিউআর কোড নিয়ে বিশদভাবে এক্সপ্লেন করলেন আমাদের লক্ষ্মীকান্ত মাইতি স্যার, এবং আমাদের ওকানেক্টের মধ্যে আরেকটি নতুন ফিচার্স অ্যাড অন হয়েছে, আমরা সেটা শুনলাম। আমাদের মেন্টর স্যারও সেটি দেখালেন। তো আমরা এভাবেই কিন্তু আপডেট হব এবং জানা বোঝা জায়গাগুলো আমরা ক্লিয়ার রাখবো। এটাই হচ্ছে আমাদের এনজয় দ্য প্রসেস, অবশ্যই আমরা বলতে পারি। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি নেক্সট চলে যাব আবার কোস্ট প্যানেলে।
আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মামিনুল হক। শান্ত স্যার, আমাকে শোনা যায় স্যার? আমাকে শোনা যায়? ইয়েস ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে। হ্যাঁ, আমাদের আসসালামু আলাইকুম। ইয়েস, আমাকে শোনা যায়। জাস্ট Yes, 1 sir, মিনিট yes. মিস্টার আমি কি বলবো বলতে পারি? জাস্ট 1 মিনিট মোমিনুল স্যার, জাস্ট 1 Just মিনিট। Yes. কথা বলছেন তো একজন ভিতরে। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ এবং উপস্থিত ইয়েস সকল মোমিনুল স্যার, আমাকে কি শোনা সম্মানিত যায় প্লিজ? ফাউন্ডিং মেম্বার Yes, সকলের প্রতি yes, যথাযথ Yes, sir, সম্মান yes, প্রদর্শন। আপনাকে শোনা যাচ্ছে স্যার? yes, Mominul যাচ্ছে? Haq, sir. Please, sir, just 1 minute, sir. আমাদের আনোয়ার কবির স্যার কিছু শেয়ার করবেন। প্লিজ একটু ওয়েট করুন স্যার, আপনাকে ডেকে নিচ্ছি পরবর্তীতে। থ্যাংক ইউ স্যার। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। আমাকে স্যার পরে- আপনাকে একটু পরে স্যার কল করছি। আমাদের ঠিক আছে, ক্যারি অন করতে বলুন, আমি পরে আসি। ওকে, ক্যারি অন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোমিনুল স্যার, আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম মোমিনুল স্যার। ও, উনি কি আবার চলে গেলেন? উনি আবার চলে, ওকে স্যার, আপনি কন্টিনিউ করুন, আমি পরবর্তীতে Okay. ওনাকে কল করছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমাদের মাইতি স্যার যেটা বললেন, যে ফিচার্সটার কথা উনি বললেন, ফিচার্সটা অলরেডি ওটা আমাদের ছিল, ওটাকে ফ্রন্টে আনা হয়েছে। ওকে, ওটা আমাদের সেটিং অপশনে গিয়ে ওটা আমরা দেখেছিলাম, ওটা ছিল। ফিচার্সটা এসেছে আজকে, আমি দেখতে পাচ্ছি, যেটা আপনি বললেন, যেটা ফ্রন্টে আনা হয়েছে আর কি, যেটা আমাদের ক্যামেরার পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি। ওকে, যেখানে সেটিং অপশন, তার পাশে যে আপনার ভিডিও ডিভাইস সেই অপশন, আর একটা আমাদের প্রিভিউ যে ক্যামেরা বললেন আমাদের মাইতি স্যার, তো মাইতি স্যারকে আমি একটু বলবো, আপনি এই যে ক্যামেরা প্রিভিউ যেটা, ইয়েস মাইতি স্যার, আপনি এটা কি চালু করেছিলেন, দেখেছেন স্যার? প্লিজ। ইয়েস স্যার, ইয়েস, আমি চালু করে দেখেছি স্যার। ব্যাক ফ্রন্ট Okay, দুটোই back camera. অ্যাক্সেস করতেছে। ওকে ওকে ওকে, আমি টেস্ট ঠিক আছে করে স্যার, দেখেছি thank you, স্যার, thank যার you. জন্যই আমি হ্যাঁ, ওটা আমি একটু জানার জন্য। না স্যার, আমি ও। টেস্ট করে দেখেছি যে ব্যাক ফ্রন্ট দুটোই কিন্তু অ্যাক্সেস হচ্ছে। ওকে ওকে ওকে, মানে ব্যাক ক্যামেরা আপনি যেটা বললেন একদমই তাই, যেটা কোয়ালিটি যেটা, সেটাও আমি যদিও ল্যাপটপে আমি দেখার চেষ্টা করছিলাম, তো সেটা তো সম্ভব হয় না, ল্যাপটপে তো ব্যাক ক্যামেরা হয় না। তো সেই জায়গা থেকে দারুণ একটা ফিচার্স আমরা দেখতে পাচ্ছি, আবারও অ্যাড হয়েছে। তো খুব সুন্দর, থ্যাংক ইউ মাইতি স্যার। ওভার টু মিস্টার শান্ত স্যার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। তো আমি আবার ওয়েলকাম করছি, আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মমিনুল হক স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, মোহাম্মদ মমিনুল হক থ্যাংক স্যার। ইউ ওয়েলকাম স্যার। থ্যাংক ইয়েস ইউ ইয়েস, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ। Welcome, গুড sir. ইভিনিং। টিম বাংলা নবাবের অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার। খালি সম্মানিত বললেই একটু কমই বলা হবে মনে হয়। ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার, সম্মানিত, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে বলা যায় তারা আমাদের অন প্যাসিভ সম্পর্কে চতুর্দিক থেকে জ্ঞানে সম্পন্ন ব্যক্তিত্ব। তাদের প্রতি যথাযথ মর্যাদা এবং যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমার ইতিপূর্বে লক্ষ্মীকান্ত মহোদয় এত সুন্দরভাবে আমাদের ব্লক চেইন সম্পর্কে আলোচনা করলেন, যেটা কিন্তু কল্পনা অতীত। আরো যারা এখানে আলোচনা করলেন, আমি দেখছি সত্যি আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটি এত বিশাল আকার ধারণ করছে, যেটা কিন্তু প্রতিনিয়ত আমরা পাচ্ছি আমাদের সামনে, কিন্তু আমরা ওয়েবিনারে আসি না। আমরা ভিতরে পড়ে, আমরা যদি www.onpassive.com এ পড়ে কিন্তু আমাদের এটা জানা কিন্তু সত্যিই অসম্ভব। তাই বলি
যে ওইএস এর কথা উনিও এখানে উল্লেখ করলেন। ওইএস এবং এই দুটো জিনিসই কিন্তু আমাদের রীতিমতো এগুলো আপনার ওয়েবিনার ছাড়া এটা জানা একেবারেই অসম্ভব প্রায়। আমরা পড়তে পারি, জানতে পারি, হয়তো আমরা নোট করে নিয়ে এসে কিছুটা হয়তো বলতে পারি, কিন্তু বলা এবং শোনা এবং শুনে সেটাকে এক্সপ্লয়েট করা সেটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। যেমন উনি বললেন আমাদের ব্লক চেইন সম্পর্কে। ব্লক চেইন এমন একটা সিকিউরিটি জিনিস যেটা প্রাইভেট এবং পাবলিকলি ব্যবহার হয়। এটা কিন্তু একটার সঙ্গে আর একটা সম্পৃক্ত থাকে এবং এটা এত মানে জিনিস যে এটা প্রতি মিনিটে কিংবা তারও কম সময়ের মধ্যে কিন্তু তার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে থাকে এবং সেইভাবে আপনার পাবলিকের চাইতে প্রাইভেটটাই এটি ভালো কাজ করে। বিধায় আমি এটা সম্পর্কে আর বেশি বলতে পারবো না, কারণ আমি যে জ্ঞান এখন আহরণ করলাম এটা আমাকে আরো কিছু জানতে হবে এটা সম্পর্কে। কারণ ব্লক চেইন সম্পর্কে আমি ইতিপূর্বে কিছু শুনেছিলাম, কিছু জেনেছিলাম, বিধায় কিন্তু আমি এই সিকিউরিটি ইয়েটার উপরে আমি দুটো কথা বললাম। এখন বলি যে আমাদের ও কানেক্টটা এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টের সঙ্গে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোই এখানে সংযুক্ত করা আছে। তাছাড়াও কিন্তু আরো অনেক ফিচারের সঙ্গে সংযুক্ত হবে। যেমন ধরেন যারা কানে শুনতে পান না তাদের ব্যাপারে তারা এটা করতে পারবে। তারপরে আমাদের ভার্সনটা এখানে আসবে, দ্যাট ইজ আমি এখান থেকে যে ভাষাটাই যেটা ব্যবহার করব সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ সেখানে ভাষান্তরিত হবে। এই যে ফিচারগুলো এবং যে প্রোডাক্টের সঙ্গে আমাদের সিও মহোদয় এগুলোকে প্রতিনিয়ত প্রতিটা প্রোডাক্টকে এমন ভাবে করছেন যে প্রোডাক্টগুলো আমাদের যখন গ্লোবালি লঞ্চ হবে তখন হয়তো বা আমাদের ইতিপূর্বে বলা হয়েছে যে আমাদের অ্যাশবোম, সেই অ্যাশবোমের মতো একটা ঘটনা ঘটে যাবে যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না। আমাদের প্রতিনিয়ত অনেকে বলেন গুড নিউজ আমাদের এত তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল। আরে গুড নিউজ তো দিয়েছেন। গুড নিউজ কি দিয়েছেন? অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট সম্পর্কে দিয়েছেন, আমাদের জানবার জন্য, আমাদের বুঝবার জন্য। তারপরে আবার বলছেন যে আবার আগামী এত তারিখ পর্যন্ত দিয়েছেন। অবশ্যই দিয়েছেন, সেটাও কিন্তু আমাদের জানবার জন্য, বুঝবার জন্য। এবং আমরা যদি আমাদের এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এই বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আমাদের ক্ষুদ্রাতির যদি আমাদের অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আমরা এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কেমন করে টিকে থাকবো এবং কেমন করে আমরা এটা সম্পর্কে আর 10টা জায়গায় আমরা বলবো যে উই আর দ্য ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ। এই যে আমাদের ওইএসএ এবং আমাদের যেটা এখন জিমেল আছে পরবর্তীতে কিন্তু আর এই জিমেলটা আমাদের যখন গ্লোবালি লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটার আর প্রয়োজন হবে না। কিন্তু আপাতত যখন প্রয়োজন হচ্ছে ব্যাক অফিসে যেতে তখন কিন্তু আমাদের এটা এখনো সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। কিন্তু যখন এটা গ্লোবালি লঞ্চ হবে তখন আর আমাদের এটার কোনো প্রয়োজন হয়তো বা হবে না। আমাদের ওমেল দিয়ে আমরা কিন্তু সবকিছুই করতে পারবো। তাছাড়া আমাদের যেটা আমাদের সিও মহোদয় ইতিপূর্বে বলেছেন যে আপনার ইতিপূর্বে আমি এই ওয়েবিনারেই বলেছি যে উনি কিন্তু বারবার উল্লেখ করছেন যে আমি অন অর বিফোর গ্লোবালি লঞ্চ আমি কিন্তু পেমেন্ট প্রসেসরটা ঠিক করব। তাহলে আপনারা বুঝুন, যারা আছেন এখানে উপস্থিত এবং যারা থাকে না তাদের কথা আমি বাদই দিলাম, যারা আমরা প্রতিনিয়ত থাকি আমাদের কিন্তু বুঝতে হবে পেমেন্ট প্রসেসরটা কত কঠিন। যে এত কঠিন একটি ব্যাপার যেটাকে এটা পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো যেভাবে পলিশড করে যেভাবে এগিয়ে আসছেন কিন্তু আমাদের এইটা করতে পারছেন না। কারণ
আমাদের 214টা কান্ট্রির ভিতরে 214 কান্ট্রির 214 রকম কারেন্সি, 214 রকম আইন, দেশের 214টা দেশের 214 রকম আইন। এই আইনগুলো একত্রিত করে তারপরে আপনার ধরেন এইটাকে আপনার গ্লোবালি করে যাওয়া একটা কিন্তু অত্যন্ত টাফ ব্যাপার। আমাদের কিন্তু যেখানে আমরা গো টু আফ্রিকা যেখানে গিয়েছিলেন, এখানেও কিন্তু উনি একই কথা বলেছেন, এটা একটা বিরাট মহাদেশ, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, 40টা দেশ সম্পৃক্ত হয়ে একটা মহাদেশ, সেখানে কিন্তু প্রচুর সম্পদ আছে, কিন্তু সেটাও কিন্তু তারা ব্যবহার করতে পারছে না। যার জন্য আমাদের সেখানে আমাদের এডুকেশন সিস্টেম এবং আপনার আমাদের যে ওইখানে যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সঙ্গে কোঅপারেশন করে আমাদের অন প্যাসিভ সেখানে তার আমাদের প্রোডাক্টগুলোর ভিতর থেকে যে প্রোডাক্টগুলো সেখানে প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করে সেখানে ব্যবহার করা হবে। এবং সেখানে কিন্তু আরবিকে আপনার ইংলিশটাকে আবার আরবিককে আপনার ট্রান্সলেট করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার, বুঝি না কয়েক লক্ষ বললেন, আমি ঠিক মেমোরিতে আনতে পারছি না, যাই হোক সেইগুলো কিন্তু অলরেডি মিশরেও কিন্তু করেছেন, মিশরে কিন্তু হচ্ছে। এবং আমাদের যে কয়েকদিন আগে 1 থেকে 5 তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান হয়ে গেল সেটার ব্যাপারেও কিন্তু উল্লেখ করেছিলেন। এখন আমাদের যেটা আইকন, যেটা আমাদের যে হতে যাচ্ছে সামনে, সেটাতে আমাদের যে যারা আমাদের যে টিমটা আছে সেই টিম তাদের সঙ্গে যোগাযোগ করছে, এবং আমাদের এই প্যাসিভ টিমটা যেটা আপনার আমাদের যেটা এটা ঠিক আমাদের যারা হয়তো আমাদের কোম্পানিকে প্রসিড করার জন্য যে টিমটা আছে ওটাকে বলে হচ্ছে আপনার যেটা আমাদের আমাদের কোম্পানিকে এক্সপ্লয়েট করছে, সেই কোম্পানিকে সেই টিমটাই কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকবো, ওয়েবিনার সম্পর্কে বুঝবো, ওয়েবিনারে দেখবো, জানবো, শুনবো, বুঝবো। বুঝার জন্য কিন্তু আমাদের 1 দিন 2 দিন আসলে হবে না, কারণ সকালে একরকম আলোচনা হচ্ছে, বিকালে আরেক রকম আলোচনা হচ্ছে। সকাল বিকাল, সকালে একরকম আলোচনা আমরা করে গেছি এবং বিকেলে এসে দেখলাম আমি যে আলোচনা শুনলাম সত্যি এখানে প্রতিভা বিকাশের একটি সুন্দর একটি জায়গা এবং প্রতিভা অর্জন করার একটা সুন্দর একটি জায়গা। তাই আমি সবাইকে বলবো প্রতিনিয়ত আপনারা ওয়েবিনারে থাকবেন এবং আপনারা এখান থেকে জ্ঞান অর্জন করবেন। এই জ্ঞান অর্জনের ছাড়া আমাদের কিন্তু বিকল্প কোনো কিছু নেই। আমাদের যেটা আমরা যেটা মনে করছি সেটা কিন্তু আমাদের তার থেকে বেশি প্রয়োজন কিন্তু প্যাসিভ সম্পর্কে জানা এবং বোঝা। ধন্যবাদ সবাইকে আমাকে বক্তব্য দিতে যাওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদের অনারেবল হোস্ট অনারেবল হোস্ট মহোদয়কে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রেজেন্টারকেও আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তথা সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর, আমাদের খুব সুন্দর ইন্সপায়ার্ড করলেন, আমরা সমৃদ্ধ হলাম নিশ্চয়ই। আপনি এভাবেই থাকবেন প্রতিনিয়ত, আমরা নিশ্চয়ই সেই জায়গা আমরা লাভ করব। আপনি অনেক কথা বললেন, প্রতিটি কথাই কিন্তু একদম রিয়েল। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি চলে যাব আবার পোস্ট প্যানেলে। আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মাহবুব মুর্শেদ ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম স্যার।
ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। Yes. স্যার Good শোনা evening. যাচ্ছে? Continue, sir. শোনা যাচ্ছে? Yes. Clear, sir. Clear. Welcome. টিম বাংলা নবাব কর্তৃক সন্ধ্যাকালীন এই অধিবেশনে সম্মানিত হোস্ট, টিম বাংলা নবাবের স্বপ্নদ্রষ্টা জনাব আনোয়ার কবির স্যার, সম্মানিত কোচবৃন্দ এবং অল পার্টিসিপেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে সবাইকে আমার তরফ থেকে এই সন্ধ্যাকালীন অধিবেশনে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দুর্দান্ত আলোচনা শুরু থেকে এ পর্যন্ত যে মহোদয়রা প্রাউড ফাউন্ডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা আমাদের আলোচনা করলেন এতক্ষণ, আসলে এর পরে আর কোনো আলোচনা, কোনো কথা থাকে না, কারণ সমস্ত কিছুই উঠে এসেছে। ধনপতি স্যার, সম্মানিত ধনপতি স্যার যে কথা দিয়ে শুরু করেছিলেন এবং ব্লক সেকশন, পরবর্তীতে যে কিউআর কোডের যে লক্ষ্মীকান্ত মাইতি স্যার এবং মমিনুল হক স্যার, মমিনুল ইসলাম স্যারের যে আলোচনা, এর পরে আসলে আর বিস্তারিত কোনো আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করছি না আমার তরফ থেকে। তারপরেও কথা প্রসঙ্গে অনপ্যাসিভ আসলে প্রতিনিয়ত আমাদেরকে মানে উচ্চতর থেকে উচ্চতর নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলা করার দরকার, টেক টিম থেকে শুরু করে নিয়ে সমস্ত টিম মেম্বাররা যেভাবে কাজ করছে, তাতে আসলে আমাদেরকে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার মেম্বারদেরকে একটি জায়গায় পৌঁছানোর জন্য যে পরিশ্রমটা করছে, সেই পরিশ্রমের অংশীদার কিন্তু আমরা হতে পারছি না। আমরা অনেকেই কিন্তু এখনো পর্যন্ত যারা ফাউন্ডার মেম্বারশিপের সাথে জড়িত হয়েছে, তারা কিন্তু অনেকেই এখনো এই সম্পর্কে ও কানেক্ট বা আমাদের যে ফ্রি 3টা প্রোডাক্ট রয়েছে, ও মেল, ও ট্রিম এবং ও নেট, এবং পরবর্তী যে প্রোডাক্ট গুলা পাইপলাইনে রয়েছে, এই যে প্রোডাক্ট গুলা রয়েছে আমাদের সামনে, যে প্রোডাক্ট গুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেই প্রোডাক্ট গুলা সম্পর্কে অনেকেই তারা কিন্তু গর্বিত ফাউন্ডার মেম্বার, কিন্তু তারাও কিন্তু আজকে মানে মাগরিবের পরেই যখন বাসায় ফিরছিলাম, তখনই এক ছোট ভাই তার মামার কাছ থেকে ফাউন্ডারশিপটা নিয়েছে আমার বাড়ির পাশেই। সে তখন কিছু প্রশ্ন উত্থাপন করেছে, আমি তাকে এখন মানে আজকে থেকে আরো 1 বছর আগে টিম বাংলা নবাবের লিঙ্ক দিয়েছি এবং মিটিং এ থাকার জন্য প্রতিনিয়ত তাকে বলে থাকে। আজকে কিছু প্রশ্ন করার সাথে সাথে আমি বলেছি এই প্রশ্নের জবাব কিন্তু টিম বাংলা নবাব থেকে অনেকবারই এই প্রশ্নগুলো জবাব দিয়েছে, তোমাকে আজকে এই প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিতে হবে কেন? তখন বলছে যে বড় ভাই আপনি একটু সময় করেন, আপনার সাথে আমি পরে আমরা যারা ফাউন্ডার মেম্বারশিপ নিয়েছি, আমরা অনপ্যাসিভের সাথে যারা জড়িত হয়েছে, আসলে আমরা কোনো না কোনো ব্লেসারের মাধ্যমে এসেছি ঠিকই, কিন্তু এসে আমরা এটাকে এখনো রিয়ালাইজ করতে পারলাম না, আমরা এখনো অনুধাবন করতে পারলাম না আসলে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এবং কোম্পানি এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার মেম্বারকে কোন জায়গাটায় নিয়ে যেতে চাচ্ছে, সেই জিনিসটাকে এখনো উপলব্ধি করতে পারছি না। এটা হচ্ছে সবচেয়ে গুটি কয়েক মানুষ এই যে টিম বাংলা নবাবে প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় যারা থাকছে, তারা কিন্তু এর মর্মটা, এর পরিধি, এর বিশালতা সবকিছুই কিন্তু অনুধাবন করতে পারে। এই যে টেকনোলজি, যে টেলিকমিউনিকেশন টেকনোলজি, যেটা ডাটা সায়েন্স প্লাস আদারওয়াইজ যে জিনিসগুলো রয়েছে, এটা কিন্তু একদিনে এক বৈঠকে, একটা মিটিং এ, একটা ওয়েবিনারে থেকে কিন্তু এটাকে অনুধাবন করার মতন কোন শক্তি, কোন পাওয়ারফুল ব্রেন আমার মনে হয় যে আমাদের ভিতরে খুব কমই আছে। কিন্তু আমরা যদি এটার সাথে সম্পৃক্ত থাকি, এটার সাথে লেগে থাকি, তাহলে আজকে লক্ষ্মীকান্ত মাইতি স্যার যে কিউআর কোড সম্পর্কে আমাদেরকে একটা বিস্তারিত ধারণা দিলেন এবং সেই ধারণাটা অনুযায়ী যে কিউআর কোড ও টিমের মাধ্যমে যে কিউআর কোড তৈরি হচ্ছে, সেটার ব্যাপারে যে একটা বিস্তারিত ধারণা পেলাম, আমরা কিন্তু ওয়েবিনারে না থাকলে এই ধারণাটা পেতাম না। আমরা ব্লক সেকশনে কি বলছে, আমরা অনেকেই কিন্তু অনপ্যাসিভের সাথে রয়েছে, নিজস্ব একটা কর্মের সাথে জড়িত রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা ব্লক সেকশনটা অনেকটা
অনেকেই কিন্তু ওয়েবসাইট আসতেছে জানে না, ওয়েবসাইটকে ভিজিট করছে না, এই ব্লগ সেকশন গুলা দেখছে না, নিউজ পোর্টাল গুলা দেখছে না, বা আদারওয়াইজ যে জিনিসগুলা রয়েছে, যে নিত্য নতুন যে ফিচার গুলা, নিত্য নতুন যে যে জিনিসগুলো আসতেছে, সেই ইউটিউব বলেন, কোম্পানির ইউটিউবের মাধ্যমে আমাদের যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে, আমাদের যে সামনে যে তথ্যগুলো তুলে ধরা হচ্ছে, এই তথ্যগুলো সম্পর্কে আমরা সঠিক ধারণা না থাকার এখনো অনেক ফাউন্ডার মেম্বারশিপরা তারা কিন্তু এটাকে অনুধাবন করতে পারছে না। বিধায় আমার মনে হচ্ছে যে আমরা একটা চরম একটা সন্ধিক্ষণের জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে জায়গায় থেকে অ্যাশ প্রফেসর এই 14 লক্ষ প্লাস ফাউন্ডার মেম্বারকে সাথে নিয়ে এই যে 800 কোটি জনসংখ্যার পৃথিবীটাকে কিন্তু যে সবচেয়ে যে বড় প্রবলেম, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে করাপশন। এই করাপশন থেকে এই 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে মুক্ত করে সারা পৃথিবীর মানুষকে তাদের দিয়েই, তাদের অনপেসিভের প্রতিনিধিত্ব যারা করবে, তাদের মাধ্যমে করাপশনকে কারেকশন করতে হবে। প্লাস এখানে হিউম্যানিটি আপডেটিং করে কিন্তু কোম্পানি তার জায়গাতে কিন্তু সারা বিশ্বের মানুষের দরবারে করে। আমরা দেখেছি যে বিগত 2023 সালে যে কনফারেন্স গুলা, যে সামিট গুলা হয়ে গেল, এবং 2024 সালে যে পুলিশ সামিট হয়ে গেল, এখানে যে আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্বের স্থানে দাঁড়িয়ে আমরা যে কতটুকু সফলভাবে নেতৃত্ব দিতে পারে, অনপ্যাসিভ সফলভাবে ডেলিগেটেশনের মাধ্যমে যে নেতৃত্ব দিতে পারে, একটা একটা কোম্পানি তার সর্বগুণে গুণান্বিত হয়ে যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং খুব অল্প সময়ের ভিতরে, এই 5টি বছরের ভিতরে, কারণ 5টি বছরের ভিতরে যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে অনপ্যাসিভ, সত্যি অভাবনীয়। বিধায় আমরা সেই জায়গা থেকে আমাদের নিজেদেরকে একটু ডেভেলপ করতে হবে, নিজেদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমরা হয়তো পুরোটা বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা যখন সংসার করছি, আমরা যখন আমাদের সন্তানদেরকে মানুষ করছি, আমরা পারিপার্শ্বিকতার সমস্যার সাথে নিজেদের সম্পৃক্ত করে সেটাকে সমাধানের চেষ্টা করছি, তাহলে অনপেসিভের এই প্রোডাক্ট গুলো সম্পর্কে কেন আমরা সমগ্র ধারণা নিতে পারছি না? আমাদেরকে ধারণা নিতে হবে, কারণ এখান থেকে আপনার পরবর্তী জেনারেশনটা ক্যারি করবে, এবং তাদের অর্থনৈতিক মুক্তি যেরকম নিশ্চিত, পাশাপাশি সামাজিক নিরাপত্তা এবং দেশের জন্য আপনি যে কন্ট্রিবিউশন করবেন, তার একটা দায়বদ্ধতা নিয়েই আপনাকে কিন্তু সামনের দিনগুলো বলে। কারণ অনপ্যাসিভ 1-2 দিনের জন্য পৃথিবীতে আগমন করে নেয়, দীর্ঘ 400 বছরের একটা প্রেডিকশন নিয়ে কিন্তু অনপ্যাসিভ পৃথিবীতে আগমন করেছে, এবং আপনার প্রজন্মের পর প্রজন্ম যে এটাকে ক্যারি করবে, তার কিন্তু ফলপ্রসূ যে জায়গাগুলো দরকার, সেই যে জায়গাটাকে কিন্তু টেকনোলজির মাধ্যমে সেটাকে কিন্তু ডেভেলপ করার জন্য যে সময়টুকু প্রয়োজন, সেই সময়টুকু আমাদেরকে আপনাকে অবশ্যই দিতে হবে, এবং সেই সময় ধৈর্য পেশেন্ট রেখে যদি আমরা চলতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা সামনে সোনালী সূর্য উঠছে, আমাদের সমস্ত দুঃখ, দুর্দশা, জড়তা সব ভেঙে দিয়ে অনপ্যাসিভ কিন্তু আমাদেরকে বিশ্ব দরবারে দাঁড় করে দেয়। আপনি এখন কিন্তু একটা চরম আকারে ব্র্যান্ড, আমাকে আপনাকে বিশ্বের দরবারে কিন্তু চিনতে শুরু করেছে অনপ্যাসিভ। এর প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারকে আগামী দিন, আগামী বিশ্ব মানুষ কিন্তু তাকিয়ে থাকবে তাদের দিকে, তাদের দিয়েই ডেভেলপ হবে সারা বিশ্বের এই 220টি কান্ট্রির মানুষকে কিন্তু ডেভেলপ করবে অনপ্যাসিভ। বিধায় সেই জায়গায় শুধু একটা সেক্টরে, টেলিকমিউনিকেশন বা টেকনোলজি সেক্টরে না, এটা সর্ব সেক্টরে। আপনি এডুকেশন বলেন, আপনি চাইল্ডহুড এডুকেশন বলেন, আপনি শিল্প বলেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, সর্বদিক থেকে অনপ্যাসিভ কিন্তু তার সক্ষমতা, তার ক্ষমতা কিন্তু প্রদর্শন করার জন্য অচিরেই উন্মুখ হয়ে রয়েছে। যখন পাবলিকলি, যখন এটা গ্লোবাল পাবলিকলি যখন এটাকে লঞ্চ করে দেওয়া হবে, তখন এর মর্মটা, এর প্রকৃত রূপটা কিন্তু আমাদের সামনে কিন্তু ভেসে উঠবে। বিধায় অত্যন্ত ধৈর্য সহকারে আপনার এই অনপ্যাসিভের
যে আপনি যে গর্বিত ফাউন্ডার মেম্বার, সেই ফাউন্ডার মেম্বারশিপটাকে কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সামনের দিনগুলোতে আপনাকে কিন্তু কন্ট্রিবিউশন করতে হবে। আপনার পরিবার থেকে শুরু করে নিয়ে সমগ্র দেশ পর্যন্ত আপনার দিকে কিন্তু মুখিয়ে থাকবে। বিধায় আমাদেরকে সেই জন্যে নলেজেবল হতে হবে, ওয়েবিনারে থাকতে হবে। পাশাপাশি আমাদেরকে নিজেদেরকে আত্মপর্যালোচনা করেই কিন্তু সামনের দিকে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সময়ের অভাবে অনেক সময় মিটিং এ থাকার পরেও কথা বলতে পারি না, বিধায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে টিম বাংলার স্বপ্নদ্রষ্টা আনোয়ার কবির স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং ধনপতি স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওভার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মমিনুল স্যার, মাহবুব স্যার, সরি, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আমাদের সমৃদ্ধ করলেন আপনার নিজের জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো আমি আবার চলে যাব কোস্ট প্যানেলে। আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন মিতালি চক্রবর্তী ম্যাম। প্লিজ ম্যাম, ওয়েলকাম। Good evening. ইয়েস, ভেরি গুড ইভিনিং, ওয়েলকাম ম্যাম। Thank you. তো শুভ সন্ধ্যা সকল অনপ্যাসিভিয়ান। আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে সবাইকে অনেক স্বাগত। আমরা অনেক রকম আলোচনা শুনছি। আসলে এটা এমন একটাই প্ল্যাটফর্ম, এরকম ওয়েবিনার অনেক প্ল্যাটফর্মে হয়ে থাকে, বাট আমাদের এখানে সবাই মোটামুটি আমরা লার্নিং মোড অন করে রয়েছি। আমরা প্রত্যেকেই কিছু না কিছু প্রত্যেকের কাছ থেকে শিখি প্রতি মুহূর্তে। এরকমই প্রতিদিনই আমরা যে আসছি, কি শিখছি। মেইন যে আমাদের টিচার আছেন না, মিস্টার অ্যাশমোফারে, উনি কিন্তু প্রত্যেক মুহূর্তেই আমাদেরকে উজ্জীবিত করে যাচ্ছেন, সে ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক। উনি অনেক বার্তা দিচ্ছেন আমাদের। ওনার কাছে কথা হলো যে উনি এই পৃথিবীতে এসেছেন বা ওনার এই পৃথিবীতে আসার কারণ আমাদেরকে আপলিফট করতে। উনি শুধু ওনার জন্য আসেননি, ওনার পরিবার বা ওনার আশেপাশের মানুষগুলোকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তাদেরকে উজ্জীবিত করার জন্য ওনার কিন্তু জন্মটা হয়নি। উনি সেটা নিজের মুখেই সবার সামনে তুলে ধরেছেন। কারণ উনি বোধহয় স্বপ্ন দেখতেন যে এরকম একটা কাজ তিনি করবেন এবং তার উপর এমন কোনো একটা পাওয়ার আছে যে তাকে এই সব প্রত্যেকটা মুহূর্ত উজ্জীবিত করে চলেছে এবং তার মধ্যে সেই এম্পাওয়ারমেন্টটা অলরেডি ছিল, এখন সেটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আউটবার্স্ট হচ্ছে। কিভাবে? তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে। দেখুন, আজকে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি, উনিও যে যার অ্যাঙ্গেলে আমরা স্বপ্ন দেখি। আমাদের স্বপ্নগুলো সুপ্ত থাকে বা সুপ্ত আছে, আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারি না। আর প্রকাশ করতে পারি না বলে নিজেদের বিকাশের পরিমাণটাও ঠিক সেই জায়গাতেই স্তব্ধ হয়ে যায় বা স্তম্ভিত হয়ে যায়। আমরা নিজেদেরকে সেইভাবে প্রকাশ করতে পারি না। স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি। যখনই কোনো কিছু একটা খারাপ বা ভালো জিনিস আমাদের মনে আঘাত দেয় বা আনন্দ দেয়, আমরা কিন্তু সেখান থেকে স্বপ্ন দেখতে শিখি যে আমরা এটা করব, আমরা ওটা করব। কিন্তু বাস্তবিক রূপ দিতে পারি না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অনপ্যাসিভ, আমাদের মিস্টার অ্যাশমোফারে আমাদেরকে সেই স্বপ্ন সত্যিকারের রূপ দেওয়ার জন্য একটা অবতার রূপ নিয়ে আমাদের সামনে আসছেন বা এসেছেন অলরেডি। প্রত্যেক দিন কিছু না কিছু প্রসেস উনি করছেন, প্রত্যেক দিন। আজকে এটা কোনো গল্প কথা নয়, এটা পুরোটাই হাকিকত। আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের অনপ্যাসিভ কোম্পানি তিল তিল করে গড়ে উঠছে। যদিও সেটা তিল তিল করে গড়ে উঠছে, কিন্তু সেটা একটা আসমুদ্র হিমাচল ব্যাপী তার বিস্তার।
এত বিস্তার জানার পরেও আমাদের জ্ঞানের পরিধি অনপ্যাসিভের জন্য যথা সামান্য। আমরা কিন্তু পুরোটাও অনপ্যাসিভকে জেনে বুঝে উঠতে পারিনি। তাই জন্য আমরা অনেক রকম মন্তব্য পেশ করে থাকি। কেউ নেগেটিভের মধ্যে পজিটিভ, কেউ বা পুরো পজিটিভ। আসলে যে যেভাবে অনপ্যাসিভ নামক শব্দটি বলুন, বস্তুটি বলুন, যে যেভাবে খেয়েছে বা নিয়েছে, আসলে সবার খাওয়া বা নেওয়ার পরিধিটা সমান না। দেখবেন কেউ মানে অগোছালো ভাবে খায়, কেউ সুন্দর পরিপাটি করে খায়। তো সেখানেও প্রত্যেকটা ক্ষেত্রেই সিস্টেম কাজ করে যে আপনি কেমন ওয়েতে সেটাকে গ্রহণ করছেন। তো আমরাও তার অন্যথা নয়। আমরাও এসছি এখানে, প্রত্যেক দিনই কিছু না কিছু আলাপ আলোচনা হয়। আর আমাদের আলাপ আলোচনার থেকেও বড় কথা www.onpassive.com প্রত্যেক মুহূর্তেই কিন্তু আমাদের চ্যাপ্টার বা সিলেবাসে কিছু না কিছু অ্যাডিশন করতেই আছে। আজকে যা কিছুই আসছে না কেন অনপ্যাসিভে ফুল সিকিউরিটি নিয়ে আসছে। আর আমরা প্রত্যেকেই তো চাই প্রত্যেক ব্যাপারে সিকিউরিটি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ক্ষেত্রে সিকিউরিটির বড় অভাব। আপনি এমনকি একটু ফিসফিসিয়ে কিছু বললে পরও বাতাসেও নাকি কান আছে, সেও নাকি শুনে ফেলে, শুনে সেটা লিক আউট হয়ে যায়। তার মানে সিকিউরিটির কতটাই অভাব। এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের অনপ্যাসিভ সেই সিকিউরিটির জায়গাটা তুলে ধরতে আসছে। দেশ দুনিয়ায় বলছে প্রচন্ড একদম বজ্র আটুনির মতন উনি কিন্তু একটা সিকিউরিটি দিতে যাচ্ছেন। কিন্তু ডেফিনেটলি সেটা ফার্স্ট ফ্ল্যাগেরও হবে না, বজ্র আটুনিতেই থাকবে। এমন ভাবেই একটা আটুনি উনি তৈরি করতে যাচ্ছেন বা সেই সিস্টেমই চলছে, যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে কিন্তু সিকিউরলি আগাতে পারবো। আমাদের ডেটা অন্য কেউ বা কারোর কাছে বাইপাস হয়ে যাবে না, অন্য কেউ ফ্রড ভাবে সেটাকে নিতে পারবে না। সবকিছু একটা সিস্টেমেটিক ওয়েতে আসছে। এটা তো গেল একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোম্পানি শুধু সিকিউরিটিই দেবে না, সেখানে কিন্তু যাকে তাকে এন্টার করতেও দেবে না। সবাই সবার যথাযথ পরিচয় দিয়ে, ইন্ট্রোডাকশন দিয়ে, আইডেন্টি প্রুফ করে তবেই সে কিন্তু এখানে এন্টার করতে পারবে। এটাও একটা বিশেষত্ব। আজকে অনেক কোম্পানি আছে যেখানে কিন্তু আমরা দেখতে পাই অনেক ফেক অ্যাকাউন্ট নির্দ্বিধায় রাজ করে যাচ্ছে। তাদেরকে চেনা নেই, জানা নেই, অথচ তাদের এন্ট্রান্স কোনোখান থেকে বন্ধ নেই। তারা নির্দ্বিধায় বিচরণ করছে। ঠিক সেই জায়গাতে আমাদের কোম্পানি কিন্তু একটা বিশাল কঠিন গেট বসিয়ে দিয়েছে। বলেছে নো নো নো, এইভাবে তো আসতে দেওয়া যাবে না। আসতে গেলে তোমাকে সঠিক পরিচয়পত্র দিয়ে একদম ফুল অ্যান্ড ফাইনাল ভাবে চলে আসতে হবে। তুমি কে আমাকে তো জানতে হবে, নাহলে তো তোমাকে আমি ঢুকতে দেবো না। এত কড়া প্রহরা, যাকে তাকে এখানে ঢোকানোর কোনো ব্যাপার নেই। এটা একটা গেল। তারপরও আমরা দেখতে পাই এই যে আমাদের অনপ্যাসিভ যে ছাতাটি, সেই ছাতার নিচে কত স্টল বলুন তো, কত স্টল। এখনো আমরা কিছু কিছু স্টলের নাম জেনেছি, কিছু কিছু স্টলের নাম জানিনি। কিন্তু প্রত্যেকটা স্টলের নিজস্ব নিজস্ব বিশেষত্ব আছে, যেই বিশেষত্বের দ্বারা সেগুলো যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু ভীষণভাবে গ্রহণ করবে এবং তারা যখন উপকৃত হবে তখন কিন্তু আশা রাখা যায় অন্যদেরকেও টেনে এনে বলবে, এই এখানে এসো, দেখো কত সুন্দর সিস্টেম, তোমরাও ব্যবহার করো। তখন আমাদেরকে ডেকে ডেকে আনতে হবে না, আমাদের কাউকে বলতে হবে না, তারাই নিয়ে আসবে। একে অপরের হাত ধরে দেখবেন তারাই এসে ভিড় জমাচ্ছে।
তাই জন্যই তো আমরা তখন কি হব, হান্টেড হব। আমরা হান্টিং করব না, এইভাবেই হব। নালে এই 850 কোটি পপুলেশনে এই 14.5 লক্ষ, তার মধ্যে অনেকেই আছে ঠিকভাবে অ্যাক্টিভ নেই। তো কে কাকে চিনতে পারে বলুন তো? তো তারা খুঁজে নেবে। কেন খুঁজে নেবে? আমাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। আর আমাদের ওখানে আমরা যদিও এটা ডেমো ভার্সনে আছি, আজকে ও কানেক্ট কি করছে? আমরা অনেক অডিও ভিজুয়াল কনফারেন্সিং টুল ইউজ করেছি, কিন্তু আমাদের টুলস বলেই না, দেখুন একটুখানি তো এটা থাকে, নিজেদের টুলস হলে বা নিজেদের ঘরের সৌন্দর্য যদি সত্যি সৌন্দর্যমূলক হয়, একটু মানুষের কাছে ইন্ট্রোডিউস করতে ভালোই লাগে, তাই না? বর্ণনা করতে ভালোই লাগে যে দেখো আমার ঘরটা এরম এরম করে আমি সাজিয়েছি, কেমন লাগছে? ঠিক তেমনি আমাদের ওখানে এমন ভাবেই আসছে, এমন ভাবে পৃথিবীর বুকে রিলিজ হতে যাচ্ছে। যদিও আমরা ডেমো ভার্সনে আছি, কামিং ডেজ যখন আসবে, যথা দিনে যথোপযুক্ত সিচুয়েশনে আমাদের স্যার নিয়ে আসবেন মিস্টার অ্যাশমুখারে, একটা বিশাল উপস্থাপন করবেন, যেটা হবে প্রত্যেকটা মানুষের জন্য ভীষণভাবে এসেনশিয়াল, এবং এতটাই এসেনশিয়াল হবে তারা প্রত্যেকে এটাকে নিতে বাধ্য থাকবে, বাধ্যই বলবো। কারণ দেখবেন কিছু কিছু জিনিস আছে না, জোর করে মানে খেতে ইচ্ছা করে না, কিন্তু জোর করে খেতে হয়। কেন? তাতেই উপকারিতা। যেমন তেঁতো, তেঁতো সবাই খেতে ভালোবাসে না, জোর করে করে খাওয়াতে হয়, কিন্তু আমাদের বডি সেটাও চায়। সেটা আমাদের আমরা বুঝতে পারি না, কারণ আমাদের জিভ তো ওটা চাইছে না, কিন্তু আমাদের পেট ওটা চায়। ঠিক তেমনি অনেকে অনেকের ইউটিলাইজেশনটা ঠিকভাবে হয়তো প্রথম প্রথম বুঝতে পারবে না, কিন্তু যখন ওই নিম পাতার উপকারিতাটা পেয়ে যাবে, তখন কিন্তু সবাই ও কানেক্টকে ঠিক সেইভাবেই গুরুত্ব সহকারে নেবে। কারণ এর মধ্যে এমন এমন ফিচার্স দিয়েছেন আমাদের কোম্পানি, আমাদের কোম্পানির টেক টিমরা এমন ফিচার্স দিয়েছেন যা অন্য কোম্পানির ফিচার্স এর সাথে কিন্তু ডিফারেন্সে আসে না। মানে তাদের সঙ্গে ডিফারেন্সিয়েট করা যায়, একটা বিশাল ফারাক তৈরি করে দিচ্ছে। যেমন নিজেকে নিজে দেখতে ভালো লাগবে, নিজেকে নিজে শুনতে ভালো লাগবে, বাইরের কথা শুনতে পাবো না, ট্রান্সলেশন ব্যাপারটা থাকবে, আমি যে কোনো ভাষায় যাকে খুশি কথা বলতে পারি। এই যে মানে সুবিধাগুলো, অটো ট্রান্সলেশন, তারপরে নয়েজ ক্যান্সেলেশন, এই যে এক একটা ফিচার্স আছে, এগুলো তো আমরা অন্য কোনোখানে এখনো পাইনি। এবার যেখানে যেখানে পেয়েছি, সেখানে কিন্তু তাদের কস্টিং এর ব্যাপার, সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে সেগুলো ছোঁয়া যায় না। তার জন্যই তো তারা পৃথিবীর বুকে সেইভাবে আসতে পারেনি, আমাদের কাছে অনেকের কাছে অপরিচিত, কিন্তু আমাদের ওখানে সেই জায়গাটাকে ছাপিয়ে দিচ্ছে। প্রথমত তো ভীষণ কম পয়সায় আসছে, মানে দাম তার খুব কম, কিন্তু গুণগত মান একদম এ ক্লাস। উপরন্তু ওই যে বললাম তেতোর ব্যাপারটা, তেতো হলে পরেও প্রথমে মানুষ বুঝতে একটু হ্যাপাজার্টলি নেবে, তারপরে কিন্তু যখন একবার শুরু করবে না খেতে, দেখবেন দাম বেড়ে যাবে। মানে আমাদের কোম্পানিটার দাম বাড়বে না, আমাদের প্রোডাক্টটার ইউটিলাইজেশনটা অনেক বেড়ে যাবে, কারণ মানুষ এটাকে ভালোবেসে ফেলবে। আর কে বা না চায় বলুন অল্প দামে বেশ ভালো জিনিসটা পেতে? তো সেই কারণে ও কানেক্ট একটা বিপ্লব এনে দেবে প্রত্যেকটা সেক্টর। আজকে ও কানেক্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে একাডেমি, এই যে প্রোডাক্টটা, এটা যদিও এডুকেশন সেক্টরকে নিয়ে, কিন্তু ও কানেক্ট ছাড়া ও একাডেমি কি করে ঠিকভাবে মানে পরিচালিত হতে পারে? কারণ ও আমাদের পড়াতে গেলে টিচার আর স্টুডেন্ট, সে কে কোথায় বিভিন্ন প্রান্তে বসে থাকবে, একে অপরকে কমিউনিকেট করবে কি করে? ওয়ার্ল্ড কে বলছে কানেক্ট করছে ও কানেক্ট, কিসের মাধ্যমে? এই ও কানেক্ট এর মাধ্যমে আমাদের ওয়ার্ল্ড কে পুরো কানেক্ট করে ফেলবে। সে শিক্ষার দিক থেকেই বলুন, যে কোনো দিক থেকেই বলুন, পুরো ওয়ার্ল্ড কে কানেক্ট করতে আসছে আমাদের ও কানেক্ট। তো আজকে সেই প্রোডাক্টটা সেই জন্যই বোধহয় মাদার প্রোডাক্ট হিসাবে সবার কাছে বিবেচিত হবে,
যেটা আমাদের শোনা কথা। এরপরেও আসছে ও ট্র্যাকার থেকে শুরু করে ও বুকিং, ও কাউন্টিং, অন যাওয়ার, মানে বাচ্চা বুড়ো কাউকেই ছাড়েনি। আমরা তো জানি যে আমরা প্রত্যেকে মানে আহ আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে এই দুনিয়া, তাই না? সবাই আমরা বিচরণ করি এখানে। তো সবারই তো এন্টারটেনমেন্ট আছে। একটা বয়স্ক মানুষ, তার কি জীবনে এন্টারটেনমেন্ট নেই? নিশ্চয়ই আছে। একটা বাচ্চা, সে এখন খেলার মাঠ হারিয়ে ফেলেছে। স্কুলে খেলার মাঠ নেই, বাড়ির পাশে খেলার মাঠ নেই। হয়তো গ্রামে যে কটি বাচ্চা থাকে তারা কিছুটা দেখতে পাচ্ছে, কিন্তু সবখানে তো নেই। তো আজকে চারিদিকে যে এন্টারটেনমেন্টের পরিধি সেটা কিন্তু অনেক কমে গেছে। আজকে নেট দুনিয়াতে ইন্টারনেটকে তারা এই এন্টারটেনমেন্টকে তারা মানে খুঁজে বেড়াচ্ছে। সেখানে খুঁজতে গিয়ে তারা অনেক বিপদের সম্মুখীন হয়েছে। আমরা কিছুদিন আগেও জেনেছি অনেক বাচ্চা এমন কিছু খেলা খেলতে গিয়ে অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। কিন্তু আমাদের কোম্পানি এমন কিছু এন্টারটেনমেন্ট মূলক কিছু খেলার ব্যবস্থা করেছে, সেগুলো কিন্তু বাচ্চাদেরকে শিক্ষা দেবে। এবং শুধু শিক্ষা দেবেই না, সেখান থেকে তো আমরা জানি যে আর কি হতে পারে। তো প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে কিন্তু অনেক ভূমিকা আছে, সবটাই আমাদেরকে নিয়ে। ওই যে বললাম, আবাল বৃদ্ধ বনিতা সবাই যাতে এন্টারটেইন পায় এবং আর্নিং পায়, সব দিকে লক্ষ্য রেখে আমাদের কোম্পানি এগিয়ে আসছে। একটা ছাতার তলায় বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে আমাদের সামনে একটা পসরা তুলে ধরতে। এই যে আবার আসছে কিউআর কোড নিয়েও আলোচনা হলো। আমরা আমাদের অ্যাফিলিয়েট যে লিংক আছে সেটাও আমরা কিউআর কোডের মাধ্যমেও মানুষের কাছে পরিচয় মানে পৌঁছে দিতে পারি থ্রু সোশ্যাল মিডিয়া। এটাও কিন্তু বড় কথা নয়, আবার খুব ছোট কথাও নয়। এটা অনেক বড় কথা। এই যে ফেসিলিটি গুলো, এইগুলো কিন্তু একটা একটা করে আমরা জানতে পারছি। কিন্তু আমরা যা কিছুই জানি, লাস্টে একটা কথাই বলতে চাই। আমাদের দেখুন পশুরা অনেক বড়, ডালাতে খুব সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে। অ্যাশ মুফারে একদম প্রাণ মন দিয়ে আমাদের জন্য সুন্দর সংস্থান করে দিচ্ছেন। কিন্তু সংস্থান করে দিলেই তো হবে না, সেই সংস্থানগুলোকে সুন্দরভাবে নিজেদেরকে সংগ্রহ করার দায়িত্ব আমাদের নিজেদের। শুধু সংগ্রহ করলেও হবে না, নিজেদেরকে সংগ্রহ করতে হবে, তারপর সেগুলো ডিস্ট্রিবিউশন করতে হবে। তবে আমরা মানুষের কাছে মূল্যবোধ গড়ে তুলতে পারবো, নিজেদের মূল্য পাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে লার্নিং মোড আমরা অন করে রেখেছি। শুধু অন করে রাখলে হবে না, সেই সুইচটাকে এমন ভাবে অন করতে হবে, সেই শিক্ষাটা অন্যকে যাতে আমরা দিতে পারি আগামী দিনে। আগামী দিন কেন বলবো, প্রত্যেকটা মুহূর্ত, আগামী মুহূর্ত থেকেও দেওয়া যেতে পারে। আসলে দেওয়া নেওয়া সব ক্যাপাসিটিটা যার যার নিজের মতন করে। কিন্তু যদি আমরা পারি, আমরা কিন্তু আগামী দিনে অনেক সম্মানের শিখরে উঠতে পারবো। তো আমরা নিশ্চয়ই সবাই চেষ্টা করব সেই জায়গাটাকে ধরে রাখার এবং সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার। কারণ আমাদের এসমোফার স্যারের বিশাল স্বপ্ন আমাদের এই কোডিং ক্লাসকে নিয়ে। উনি বলেন যে আমাদেরকে এক একজনকে মাদার টেরেসা করবেন। তার জন্য উনি ওবলেস থেকে শুরু করে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট যে নিয়ে আসছেন, উনি কি আর এমনি এমনি নিয়ে আসছেন? এতগুলো ইন্ডাস্ট্রি আমাদের হাতে তুলে দিয়েছেন, সবই কি আর এমনি এমনি? তার পিছনে তো অনেক কারণ ডেফিনেটলি আছে। কিন্তু আমাদের একটা বোঝার মতন বিশাল মন তৈরি করতে হবে, জানেন? বিশাল মন। আমরা যা ভাবছি, আমিও যা ভাবছি তার থেকে অনেক বেশি পাবো। আর যা করব মনে করছি তার থেকে অনেক বেশি করতে পারবো। শুধু আমাদের মন মানসিকতাকে প্রিপেয়ার করে রাখতে হবে। আশা করি আগামী খুব নিকট একটা দিন আমরা দেখতে চলেছি সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য নিজেদেরকে। কেননা স্যার আসবেন। স্যার কিন্তু লড়ছেন। সে কিছু করছেন ব্যাকএন্ডে। কাদের জন্য? আমাদের জন্য। সমস্ত প্রস্তুতি হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা। একটু সময় ধরি আমরা। অনপাসিভের নামই তো হচ্ছে ধৈর্য এখন। কারণ আমরা প্রথমে যে ধৈর্য কখনোই ভাবতে পারিনি, দিনের পর দিন আমরা কিন্তু সেই সহিষ্ণুতার জায়গায় নিজেদেরকে তৈরি করে ফেলেছি। আমরা সেই জায়গায় নিজেদেরকে মোল্ড করে ফেলেছি। তাই না? তো আমাদের কৃতিত্ব খুব একটা কম নয়। আমরাও স্যারের পথপ্রদর্শক হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আশা করি আমরা আগামী দিনে প্রত্যেকে সেই জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে পারবো। প্রমাণ করার কিছু নেই। নিজেদের কাজ, নিজেদের স্বপ্ন
বাস্তবায়ন করতে পারবো। তো যতক্ষণ না হচ্ছে ঠিক ততক্ষণের জন্য আমরা সবাইকে ভালো রাখবো, নিজেদের দিকে খেয়াল রাখবো, আর পাশের মানুষটিকেও খেয়াল রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুনি আশা অঙ্গীকার নিয়ে বা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি আপনার ফিলিংস রিগার্ডিং অন প্যাসিভ আমাদের মধ্যে রাখলেন। আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। তো এভাবেই আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে চলবো, আমাদের সিস্টেমের সাথে থাকবো, এথিক্যালি চলবো। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি কোয়েস্ট প্যানেলে চলে যাব আবার। আমাদের মধ্যে আছেন মিস্টার আশিস দাস। প্লিজ ওয়েলকাম স্যার, মিস্টার আশিস দাস। Yes, sir. Yes, sir. Good Yes. evening, sir. গুড ইভিনিং। Good evening, sir. Welcome. আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, স্যার। শুভ সন্ধ্যা। এই সুন্দর সন্ধ্যায় আমরা আবারও মিলিত হতে এসেছি টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2253তম ওয়েবিনারে উপস্থিত হয়েছি। তাই হোস্ট ও কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্টকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাই উপস্থিত সকল প্রাউড ফাউন্ডারদেরকে। ওয়ান প্যাসিভ যত সময় নিয়ে আসবে তত বেশি শক্ত এবং মজবুত হয়ে আমাদের জীবনকে সঠিকভাবে সাকসেসের পথ দেখাবে। তাই আমি চাই আগে নিজের প্রতি অগাধ ভালোবাসা ও নিজের প্রতি প্রচুর পরিমাণ বিশ্বাস এবং ধৈর্য নিয়ে তারপরে ওয়ান প্যাসিভকে একদম নিজের হৃদয়ের সঙ্গে একেবারে গেঁথে নিয়েছি বলে আগামী দিনে যতই দেরি হোক না কেন ওয়ান প্যাসিভের কোন ফেজে অবতরণ করতে, তাহলে কোনো সময় দেরি বলে মনে হবে না। তার একটাই কারণ, আমরা যারা প্রতিনিয়ত ওয়ান প্যাসিভকে জানা বোঝার জন্য এই ওয়েবিনারে আসি তারা কিন্তু মহান সিওর মহান উদ্দেশ্যকে এবং ওনার ভীষণ ও মিশনকে জানতে পেরে গিয়েছি। তাই আমাদের ওয়ান প্যাসিভকে নিয়ে কোনোদিন নেগেটিভের কোনো কথাই হবে না, বাই হার্ট বলছি স্যার। তাই তো ব্যক্তিগতভাবে এই ওয়েবিনারে হয়তো সবসময় থাকতে পারি না, তার জন্য ক্ষমা প্রার্থী টিম বাংলা নবাবের কাছে। তা বলে ওয়ান প্যাসিভে যতই আসতে সময় নিক না কেন ওয়ান প্যাসিভের হাত কোনোদিন ছাড়বো না। আমি বলতে চাই, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে বীর সৈনিকরা নেতাজির হাত ধরে বা গান্ধীজির ডাকে যিনারা মাতৃভূমিকে স্বাধীনতা দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন, নিজের জীবন বিসর্জন হবে জেনেও ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এগিয়ে এসেছিলেন এবং তিনাদের শপথ বাক্য একটাই ছিল যে স্বাধীন করব ভারত মাতাকে, না হয় নিজেদের জীবন দেব তবুও ভারত মাতাকে স্বাধীন করব। এবং সর্বশেষে বহু রক্তপাতের বহু জীবন নাশের মধ্য দিয়ে ইনারা কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা। সেই রূপ আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারের মধ্যে থেকে ওয়ান প্যাসিভকে জেনে গিয়েছি যে এখান থেকে জীবনের সাকসেস পাবো, এটা জানি। তাই এই প্ল্যাটফর্ম থেকে কোনোদিন দূরে সরে থাকবো না। তাতে জীবন চলে যায় যাক, তবুও ওয়ান প্যাসিভের সৈনিক হয়ে জীবন দিতে প্রস্তুত। কারণ জীবনে বাকি সময়টা এই ওয়ান প্যাসিভ থেকে সাকসেস পাবোই পাবো। তাই মনে এত জোর। এই জন্য মহান সিও তো বলেছেন, আপনি যদি আমার সৃষ্টি ওয়ান প্যাসিভকে 1% জেনে থাকেন তাহলেই আপনি বুঝে নিন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই সুন্দর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ওয়ান প্যাসিভ কিন্তু একটি বটবৃক্ষের মতন, কারণ বটবৃক্ষ আস্তে আস্তে করে একটি করে ঝুড়ি নামিয়ে মাটিতে শিকড় মারতে মারতে একটা সময় বৃহৎ বটবৃক্ষের রূপ ধারণ করে। এবং তখন আমরা কিন্তু আসল বটবৃক্ষের গোড়া খুঁজে পাইনি, কোনটা আসল গোড়া আর কোনটা ঝুড়ি নেমে বটবৃক্ষের গোড়ার মতো রূপ ধারণ করেছে। কিন্তু এই আকার বা রূপ ধারণ করতে বটবৃক্ষে বহু বছর সময় লেগেছে। সেই রূপ ওয়ান প্যাসিভ যত সময় নিচ্ছে, আমার মনে হয় বটবৃক্ষের মতো আকার ধারণ করে এবং শক্তিশালী হয়ে টেকনোলজির মধ্য দিয়ে ইন্টারনেটের দুনিয়ায় ইন্টারনেটকে ঝাঁকুনি দিতে আসছে
শুধু একটু সময়ের অপেক্ষা। আমরা কিন্তু সেই দিনটার পথ চেয়ে সবসময় এথিক্যাল ভাবে এবং ধৈর্য ও বিশ্বাস নিয়ে থাকবো। শেষে বলি, ওয়ানপ্যাসিভ তার সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেমের মতো করে এগোতে থাকলে আমরা কিন্তু সত্যি সত্যি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবো এই ওয়ানপ্যাসিভ থেকে। তিনার সৃষ্টিকে যত সময় দেবেন, টেক টিম যত সময় নিয়ে কাজটা করবে, টেকনিক্যাল ব্যাপার এআই কে নিয়ে, তাই আমরা কিন্তু তত ভ্যালুটা বুঝতে পারবো। ওয়ানপ্যাসিভ বলেছে, ওয়ানপ্যাসিভের ভ্যালুটা আগে আমরা দিতে শিখি। সেই ভ্যালুটা যদি জানতে পারি, তারা কিন্তু আমরা ওয়ানপ্যাসিভকে কোনোদিন নেগেটিভ ভাববো না। ওয়ানপ্যাসিভ থেকে আমরা আগামী দিনে অনেক কিছু পেতে চলেছি এবং আগামী দিনে অনেক প্রোডাক্ট নিয়ে ওয়ানপ্যাসিভ আসছে এবং ওয়ানপ্যাসিভের প্রত্যেকটি প্রোডাক্ট, প্রত্যেকটি গুণগত মান মার্কেটে ওভার মার্কেট ভ্যালু হবে, এটা আমরা জেনেছি। তাই ওয়ানপ্যাসিভকে নিয়ে কোনো নেগেটিভ কথা কোনোদিন বলবো না। যতটুকু পারি ততটুকু ওয়ানপ্যাসিভকে নিয়ে বলবো। এইটুকু বলার ছিল স্যার। ধন্যবাদ শান্ত সুন্দর বিশ্বাস স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। মিস্টার আশিস দাস স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আপনি শেয়ার করলেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। তো থ্যাংক ইউ। আমরা অনেকক্ষণ চলেছি আমরা ওয়েবিনারে। আমাদের পোস্ট প্যানেলে সকলকেই আমরা ওয়েলকাম করেছি এবং এসেছেন যারা প্রেজেন্ট ছিলেন। পার্টিসিপেন্ট প্যানেল থেকে আজকে আমরা কাউকে পাইনি, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা নিশ্চয়ই পরবর্তীতে তাদেরকে পাবো, সমৃদ্ধ হতে পারবো নিশ্চয়ই। তো আমি